আচ্ছা, এটা হচ্ছে একটা নিউজ লেটার। এইটা মূলত আমরা কেন ব্যবহার করি, মানে ইমেল মার্কেটে এটার মূল উদ্দেশ্যটা কি? মানে কেউ কি বলতে পারবেন এটার মূল উদ্দেশ্যটা কি? হ্যাঁ, অর্থাৎ আমি এর আগে যখন আরেকটা কোম্পানিতে জব করতাম, আমি সেখানে 6 মাসের মতো সেখানে কাজ করছি। দেন আমার কাজ ছিল একটা এরকম নিউজ লেটার তৈরি করা। এরকম একটা নিউজ লেটার দেখবেন আউটসোর্সিং এ আপনার $20 $30 কিন্তু পাওয়া যায়, কিন্তু আমরা যেগুলোতে কাজ করতাম ওগুলোর দাম ছিল 100 থেকে 150 ইউরোর মধ্যে। 100 থেকে 150 ইউরো মানে বাংলাদেশি টাকায় প্রায় 10 থেকে 15 হাজার টাকার মতো আসে। তো দেন এটার এটার যেটা উদ্দেশ্য যে আমরা যদি একটা মানে পণ্য যদি সেল করতে যাই বা আমরা যদি কোনো কিছু সেল করতে যাই, তো তাহলে আমাদের অবশ্যই একটা কি বিজ্ঞাপনের কিন্তু দরকার হয়। তো দেন এমন যদি হয় যে আমি একটা টি শার্ট সেল করব এবং সেই মানে সেই টি শার্টটা সেল করার জন্য আমার এখানে আমি আমি চাচ্ছি যে আমি গোটা ঢাকার মধ্যে কি করব, দেন একটা মার্কেটিং করব। এখন আমি এটা বিভিন্ন দেওয়ালে দেওয়ালে মেরে দিলাম, কিন্তু কি হলো আমার কিন্তু কালকে সকাল আসতে আসতে কিন্তু কি অর্ধেকের মতো নষ্ট হয়ে যাবে না? হুম। আবার কি আমি যদি এটা অনলাইনে সেল করতে যাই তাহলে কি ওখানে লাগাইলে কিন্তু কি যারা কিনবে সবাই কিন্তু কি দেখবে, ব্যাপারটা কিন্তু এরকম না। মানে কি আমি কিন্তু ডাইরেক্ট আমি যার কাছে আমার এইটা মানে পৌঁছাতে যাচ্ছে আমি তার কাছে ডাইরেক্ট পৌঁছাতে পারতেছি না। কিন্তু দেন আমি যদি কি পারি তার মেলে যদি এরকম একটা মেল পাঠাতে পারি তাহলে কি হবে, সে অবশ্যই তার মেলটা ওপেন করবে। অবশ্যই ওপেন করলে কি করবে, অবশ্যই আমার মেলটা উনি দেখবে। দেখার পরে দেন সেখান থেকে অবশ্যই আমি ভালো কিছু ফিডব্যাক পাবো। দেন এইটা মূলত একটা করলে কি হয়, যেমন আপনি যদি চান যে আপনি 5,000 পোস্টার বানাবেন বা হচ্ছে 5,000 ব্যানার করবেন, করে কিন্তু আপনি বিভিন্ন জায়গাতে দিচ্ছেন না। তো দেন এর জন্য কিন্তু একটা কস্ট হয়, কিন্তু যারা মূলত বানায় নিত আপনার সেই 10 থেকে 15 হাজার টাকা দিয়ে, তারা কি করতো এটা কিন্তু তারা লাখ লাখ মানুষের কাছে পৌঁছায় দিত। দেন কস্ট কিন্তু একটাই, একবার কিন্তু বানাতে হচ্ছে। তো দেন এই ধরনের ইয়ে দিয়ে মূলত যেটা হয় যে আমরা অনেক সহজে কি করতে পারি, আমার মানে পণ্যের একটা ক্যাম্পেইন আমরা করতে পারি বা একটা কি বলে মানে মার্কেটিং আমরা অনেক সহজে করতে পারি। এখন এইটা যখন করতে যাব তখন অবশ্যই আমার একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজের দরকার। দেন মার্কআপ ল্যাঙ্গুয়েজ ছাড়া কিন্তু এটা তৈরি করা সম্ভব না। তো দেন মার্কআপ ল্যাঙ্গুয়েজের কার কি ধারণা, মানে মানে দেন মানে মানে হতে পারে সেটা এইচটিএমএল, হতে পারে সেটা সিএসএস, মানে কার কি মোটামুটি আইডিয়া আছে এটার উপরে? হুম। কি কারোর কি কোনো কিছু আইডিয়া না এটার উপরে, মার্কআপ ল্যাঙ্গুয়েজের উপরে? হুম হুম, নিয়ে যান। আচ্ছা, কি আইডিয়া আছে আপনাদের মার্কআপ ল্যাঙ্গুয়েজের উপরে? দেন এইটা তৈরি করতে গেলে অবশ্যই আমাকে আগে আমার মার্কআপ ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে জানতে হবে। আমরা যদি মার্কআপ ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে না জানি তাহলে এরকম একটা কোনো কিছু আমরা কোনো সময় তৈরি করতে পারবো না। তো দেন তো আমরা যদি মার্কআপ ল্যাঙ্গুয়েজের কথা বলি তো তাহলে আমাদের প্রথমে চলে আসে কি, প্রথমে আসে আমাদের এইচটিএমএল। দেন আমরা কিন্তু এখানে এইচটিএমএল এ কাজ করব, কিন্তু কোন বেসে কাজ করব, আমরা একটা টেবিল বেসে কাজ করব। কিন্তু বর্তমান বিশ্বে কিন্তু টেবিলটাতে আমরা কোনো জায়গাতেই কাজ করি না, আমরা সব জায়গাতে ডিপ বেসে কাজ করি। এখন ডিপ বেসে যখন কাজ করব তখন যেটা হবে যে ডিপ বেসে আবার কি হয়, এটা সাপোর্ট করে নিউজ লেটার গুলো সাপোর্ট করে না, সবগুলা ইমেল টাইপ। অর্থাৎ আমি যার মেলে পাঠাচ্ছি সেটা হতে পারে এরকম যে ওনার হয়তো সেটা মানে জিমেল, কিন্তু উনি এটাকে ওপেন করতেছে হচ্ছে মানে ইন্টারনেট এক্সপোর্ট দিয়ে। দেন আমার এখানে কি হচ্ছে, আমার মেলটাও ভিন্ন ভিন্ন এবং কি আমার ব্রাউজারটাও কিন্তু ভিন্ন ভিন্ন আসবে। তো দেন আমার অবশ্যই উদ্দেশ্য কি থাকবে, সবার কাছে একই রকম জিনিস পৌঁছায় দেওয়া, ঠিক না? তো দেন এইটা কিন্তু ডিপ দিয়ে হয় না, কিছু কিছু ব্রাউজারে আসলে ডিপ দিয়ে এটাতে চরম সমস্যা করে। অর্থাৎ আমি এটা তৈরি করে দিচ্ছি কিন্তু এটা খুব সুন্দর করে হচ্ছে না। অর্থাৎ আমি এখানে পণ্যটা দিচ্ছি কিন্তু পণ্যটা এটা এখানে চলে আসছে, দেন তাহলে কিন্তু হবে না। অবশ্যই আগে কি আমার জিনিসটা যদি দেন আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা যদি সুন্দরভাবে আমি বোঝাতে পারি, দেন তাহলে কি আমার পণ্যটা কিন্তু অনেক ভালোভাবে সেল হবে। দেন
আমি আমি একটা মেল করলাম, কিন্তু মেলটা আমার ডাইরেক্ট মানে সেই ফরম্যাটে হলো না, দেন তাহলে কি হবে, উনি কিন্তু আরো বিরক্ত হবে। তো অবশ্যই আমরা একটা, এইটা যেভাবে তৈরি করতে হয় আমরা ঠিক সেভাবে এটাকে তৈরি করে নেব। আচ্ছা, তো এবার আমাদের একটু সবারই একটু নোট করতে হবে, সবারই একটু নোট করতে হবে। আমরা কি ট্যাগ চিনি? ট্যাগ, হ্যাঁ, আমরা কি বলবো, লেস দেন এবং গ্রেটার দেন এর মধ্যে যেটা থাকে সেটাই কি ট্যাগ। এবং লেস দেন এবং গ্রেটার দেন এর মধ্যে দেন আমি থাকলাম, এই যে আমিটা কি, দেন কি একটা ট্যাগ, আমিটা কিন্তু ট্যাগ না। অর্থাৎ কি, আমার ব্রাউজার কিন্তু এটাকে বুঝতে হবে যে অবশ্যই আমি এখানে একটা উদ্দেশ্য আছে। দেন এইটাও মূলত যারা করে তার হচ্ছে কি W3C, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম। তোদের আমাকে এখানে যা কিছু লিখতে হবে অবশ্যই সেটা যাতে কি ব্রাউজার বুঝতে পারে এবং কি এইটা কি স্বাক্ষরিত কোনো একটা ট্যাগ। তো দেন এরকম আমরা যদি তৈরি করতে যাই তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, অবশ্যই HTML এর সেই ট্যাগগুলো দিয়ে এটাকে সুন্দর করে সাজাতে হবে। এখন এরকম যখন কোনো কিছু আমি তৈরি করতে, আচ্ছা, এই জায়গাতে আমি যখন কাজ শুরু করব দেন আমাকে প্রথমে কি করতে হবে, এখানে আমাকে বেশ কয়েকটা ফোল্ডার করে নিতে হবে। এর মধ্যে আমার একটা থাকবে হচ্ছে কি ইমেজেস, এর মধ্যে আমার আর কোনো কিছুর প্রয়োজন নাই। দেন আমি এখান থেকে একটা টেক্সট একটা ডকুমেন্ট নেব, এটার নাম কি দেবো আমরা, index.html। আসছে, আমরা এই যে পিএইচডিটাকে একটা কাজ করি, আমরা এখানে একটা ফোল্ডারের মধ্যে রেখে দিই। এবার আমরা কি করব, এটাকে আমরা ওপেন করব, আগেরটা আমরা ফেলে দিই। এবার আমরা এই জায়গাতে কিছু জিনিস দেখে নেব। দেখেন এটা আমার ফুল উইথ, বাট আমার কন্টেন্ট গুলো কিন্তু একই সোজা, একই সোজা না। এখন এই যে টেমপ্লেটের কিন্তু একটা ফরম্যাট আছে। ফরম্যাট বলতে কি, আমরা যতগুলা টেমপ্লেটে কাজ করি বা আমরা যতগুলা টেমপ্লেটে কাজ করছি সবগুলা টেমপ্লেটে 600 থেকে 650-এর মধ্যে হয়। এই জন্য হয়, আপনি চিন্তা করেন আপনি যখন মেলটা খুলতেছেন, মেলের কিন্তু একটা পাশে দেখবেন আপনার মেলের জন্য কিছু মেনু থাকে, মেনুর পরে কিন্তু গিয়ে এটা কিন্তু ওপেন হয়। এর মানে কি, এটা কিন্তু কোনো সময় আমার ওয়েবসাইটের মতো বড় আকারে আসবে না, সেই সেই জায়গাটুকু সে যাতে সহজে কভার করতে পারে। এখন এইটা করার জন্য আমরা কোড করব। দেন আমরা একটু খেয়াল করি, একেবারে সোজা এভাবে নিয়ে নেই, দেন একেবারে দেখেন একবারে কন্টেন্টের মধ্যে কিন্তু আছে, আছে না কন্টেন্টের মধ্যে। এবার আমরা একটু মাপজোপ করে নিই। আমার ইনফো বারটা কি আছে এখানে, আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, এই জায়গাতে উইথ কত আছে, 601। তো দেন আমরা একটাকে ধরলাম না, হয় 602 ধরবো, না হলে ডাইরেক্ট 600 ধরবো, কারণ আমাকে বেজেটটা ভাগ করতে আমার বেশ সমস্যা হয়। আমার কি, আমি 3টা ভাগেও ভাগ করতে সমস্যা হয়, আবার কি 2টা ভাগেও ভাগ করতে আমার জন্য বেশ সমস্যা হয়। আমরা এই জায়গাতে একটা দেন একটা টেবিল দিয়ে এটাকে আমরা তৈরি করব। ডক টাইপ HTML, এটা মূলত আমি HTML এর কোন ভার্সনটা নিয়ে কাজ করতেছি সেই 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 ভার্সনটা আমাকে এখানে বলে দিতে হবে যে আমার এটা
একেবারে কি HTML লাইটটা অফ। এইবার আমরা এখানে কি লিখবো? আমরা এখানে লিখবো হচ্ছে HTML। HTML এর মধ্যে মূলত আমার দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে কি বডি। তো দেন এইটা মূলত কি একটা ওয়েব পেজ আমরা বানাচ্ছি, এবং এখানে আমার কি থাকবে? টাইটেল থাকবে। এবং টাইটেলের মধ্যে আমরা কি লিখবো? KDBID লিমিটেড। এবার যখন আমি এইটাকে ওপেন করব, খেয়াল করেন আমার এখানে কিন্তু টাইটেলটা চলে আসছে, কিন্তু কি বডির মধ্যে আমার কিচ্ছু নাই। এবার আমি যখন এখানে কাজ করতে যাব, তখন এবার আমাকে যা কিছু করতে হবে এই বডির মধ্যে করতে হবে, এবং আমি এখানে ইনলাইন CSS করতে পারবো। দেন শুধু ফন্ট রিলেটেড, নট অন্য কিছু। ফন্টের সঙ্গে যা যা যায় আমরা তাই ইউজ করতে পারবো, এর বাইরে কোনো কিছু না। তো দেন বর্তমান যেগুলো নিউজ লেটার আমরা দেখছি যে আমাদের কোম্পানির জন্য আমরা করলে, যে মূলত আমরা আগে যখন কাজ করতাম এখানে কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা দিতে পারতাম না। মানে আমার সেই ধরনের কাজটাতে কি ছিল, অনেক বেশি রেস্ট্রিকশন ছিল। কিন্তু আমরা নর্মালি বর্তমান যেগুলা করি, কারণ আমরা যেগুলা কাজ করতাম ম্যাক্সিমাম ছিল ইউরোপ কান্ট্রি। তো যেহেতু ইউরোপ কান্ট্রি, আমরা কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কি জিমেল না? কিন্তু তাদের এখানে যেটা ছিল সেটা ছিল হচ্ছে আউটলুক। মাইক্রোসফটের আউটলুকটা ওদের এখানে বেশ জনপ্রিয়। হ্যাঁ, মানে হটমেল, আউটলুক এগুলোর উপরে বেশ ওদের বেশ ঝোঁকটা ছিল। এখন এই জন্য কি হচ্ছে, এখন দেন অবশ্যই আমাদের বাংলাদেশের ফরম্যাটেও তৈরি করতে হইতো, ওই দেশের ফরম্যাটেও দেন আমাদেরকে এটা তৈরি করতে হইতো। তো এবার আমরা এখানে একটা টেবিল নেব। আমরা এখানে একটা টেবিল নিলাম, এবং আমরা এখানে টেবিলটাকে ক্লোজ করলাম। এখন আমার টেবিলের মধ্যে কিছু অ্যাট্রিবিউট আছে। এখানে আমার আছে হচ্ছে সেল প্যাডিং, আমার 0 থাকবে। সেল স্পেসিং 0 থাকবে। আমার এখানে কি থাকবে? বর্ডার 0 থাকবে। গুড, আমিও এটাই যাচ্ছি। আপনারা যদি আমাকে প্রশ্ন না করেন আমি কিন্তু কোনো কিছু ব্রিফ করবো না, ঠিক আছে? কারণ আমাকে প্রশ্ন করতে হবে। সেল প্যাডিংটা কি জিনিস? সেল প্যাডিংটা হচ্ছে, আমরা ছোটবেলাতে খাতার মধ্যে একটা মার্জিন টানতাম না? আমার খাতাটা কিন্তু নির্দিষ্ট একটা জায়গা থেকে কিন্তু শুরু হয়েছিল, কিন্তু আমি চাচ্ছি যে না, একটু পর থেকে লেখাটা শুরু হোক। তো দেন এই যে আমার কিন্তু কি হচ্ছে, আমার একটা সেল একটা জায়গা থেকে শুরু হচ্ছে, কিন্তু কি লেখাটা বা তার মধ্যে যে কন্টেন্টটা দিচ্ছি এটা একটু পর থেকে শুরু হবে, এটাকে বলে কি? এটাই হচ্ছে সেল প্যাডিং। আর আমি এখানে কি দিচ্ছি? সেল স্পেসিং 0। এর মানে কি, দুইটা সেল যখন থাকবে, একটা সেল থেকে একটা সেল কতটুকু দূরে থাকবে, আমি এটাকে কি করছি, আমার দুইটা পাশাপাশি থাকবে। এবং আমি কি করছি, যেখানে সেল প্যাডিং দিছি সেখানে আমি 0 দিয়ে দিচ্ছি। এর মানে কি, আমার যেখান থেকে সেল শুরু সেখান থেকে আমার কন্টেন্ট শুরু। এবং বর্ডারটা আমার কি থাকবে? বর্ডারটা আমার 0 থাকবে। আর মানে এসিটা কি অফ নাকি? আচ্ছা, আমার এখানে, এবং টেবিলটার আমার নির্দিষ্ট একটা উইথ দিতে হবে। একটা উইথ দিতে হবে। আমার এখানে উইথ আসবে কত? 100%। 100%। এখানে পার্সেন্টেজ বলতে বলতে কি, আমার যে বডিটা, সে যে বডিতে যাবে সেই বডি অনুযায়ী সেই বডির 100%। হ্যাঁ, আচ্ছা, গুড। এখন এটা এমন হতে পারে না যে সেটা বড় একটা স্ক্রিনে দেখতেছে,
হ্যাঁ, যখন সে বড় একটা স্ক্রিনে দেখবে তখন কিন্তু তার যতই এক পাশে কিছু মেনু থাকুক না কেন, তার ওই পাশটা কিন্তু কি 600 পিক্সেলের থেকে বেশি হবে না? এরপরে কি ওইটার পাশ দিয়ে কি ইয়ে থাকবে, ফাঁকা থাকবে? বা ফাঁকা থাকলে কি ভালো লাগবে? হ্যাঁ, আমি কি করতেছি, আমি প্রথমে বানাচ্ছি এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ আমার যেখান থেকে শুরু হয়েছে এটাকে আমি কি ধরতেছি 100%। ওকে, আসতে, এবার আমরা এখানে কি করব, আমরা এইটাকে একটা টিয়ার নেব। টিয়ার মানে কি? টেবিল রো। আর আমার এখানে যেটা টিডি আছে সেটা কি? সেটা হচ্ছে আমার কি, টেবিল ডাটা। দেন আমরা এই যে টিডি দিয়ে কি করব, একটা করে কলাম বানাবো। ঠিক আছে, হ্যাঁ, আমার সেই কয়টা কলাম হবে এবং প্রত্যেকটাই কি আমার ডাবল ট্যাগ। মূলত আসলে একটা দুইটা ক্লাসে আসলে যে আমরা অনেক বেশি দেখাতে পারবো এরকম কোনো কিছু না, এটা হচ্ছে আমার বুঝটা। কারণ আমি আমি যখন আমার ক্লাসে এই পর্যন্ত নিয়ে আসি, আমাকে 6 থেকে 7টা ক্লাস পর্যন্ত আমাকে ওয়েট করতে হয়, এরপরে আমি নিয়ে আসি এখানে। তো বাট এর মধ্যে আমাদেরকে সহজে বুঝে নিতে হবে। হ্যাঁ, ব্যাপার হচ্ছে কি, এটা কেন হলো এটা আসলে আমাদের মানে বলার মতো কোনো কিছু নাই, কিন্তু আমরা এতটুকু বলতে পারি যে কোড যারা করছে, কোড যারা তৈরি করে তারা এখানে মূলত অনেক কিছু কিন্তু চিন্তা করে করে। দেন আমাদের লজিক এবং তাদের লজিকটার মধ্যে অনেক ডিফারেন্স। যেমন আমরা বিভিন্ন মুভিতে দেখতাম যে আমরা যখন বিভিন্ন দিকে তাকাচ্ছি তখন কি, যে বিভিন্ন ইংলিশ মুভিতে আমরা দেখতাম যে মানে একজন মানে হিরো মানে একটা জায়গাতে গেল, যাওয়ার পর এখানে একটা টিপ দিল, সামনে একটা কম্পিউটার ওপেন হয়ে গেল। আমরা একটা মুভিতে দেখতাম, কিন্তু এটা কিন্তু বর্তমান বিশ্বে কিন্তু আসছে। মানে হয়তো আর আমরা 1 বছরের মধ্যে এটা আমরা হাতে পেয়ে যাব। তো আপনি বললেন না যে টিসি কেন হলো না, আমার যে ডাটাগুলো, আমার ডাটাগুলো থাকবে কোথায়? অবশ্যই কলামের মধ্যে। তো দেন এই জন্য এখানে বলতেছে কি আমার ডাটাগুলা যেখানে থাকবে, মানে কি টিডি, টেবিলের যে ডাটাগুলা এগুলা যেখানে থাকবে, এজন্য এটা নাম দিছে কি টিডি। আচ্ছা, আমরা এখানে বেশ দুইটা টিডি নিলাম, মানে কি দুইটা কলাম, দুইটা কলাম। আচ্ছা, আমরা এখানে দুইটা অংশ আমার প্রয়োজন নাই, আমরা আমরা এইটাকে ধরলাম হচ্ছে মেন টেবিল। জাহাঙ্গীর ভাই, আমি ক্লাসে। জাহাঙ্গীর ভাই, হ্যাঁ ভাই ক্লাসে, কই আপনি? ভাই হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন কি জিনিস? হ্যাঁ 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 হ্যাঁ, আজকেই, মানে আজকেই লাগবে এটা? আচ্ছা, আমি রাত রুম, মানে রাত রুমে গিয়ে আপনাকে মেল করে পাঠিয়ে দেবো। হ্যাঁ ভাই, আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা ওকে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার মেন টেবিল, এটা হচ্ছে আমার মেন টেবিল, মেন টেবিল ইন্ট। আমরা এখানে মেন টেবিলটাকে ইন্ট করে দিলাম। এরপরে আমি এখানে এই জায়গাতে আমি কি করলাম, এই জায়গাতে আমি আবার একটা টেবিল লিখি এবং আমরা কি করব, টেবিলটাকে আমরা ক্লোজ করব। আচ্ছা, আমরা এখানে কি করছি, টেবিলের মধ্যে টেবিল নিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে কি আমার নেস্টেড টেবিল। অর্থাৎ আমি আগে প্রথমে কি করলাম, আগে এটাকে একটু প্যাকেজিং করলাম। অর্থাৎ খেয়াল করেন এখানে একটা পার্ট, দুইটা পার্ট, তিনটা পার্ট, চারটা পার্ট, কি আমার এখানে চারটা পার্ট না? তো আমি চাচ্ছি যে আমি চারটা পার্টকে একটা প্যাকেটের মধ্যে নেব।
তো এই জন্য কি করলাম, 4টাকে প্রথমে একটা প্যাকেটের মধ্যে ভরে নিলাম। দেন এরপর আমি এখানে কি করব, এইটাকে আমি 100% করছি। এবার আমি এখানে 100% করার পরে আমি এখানে কি নেব, আবার টিআর নেব, এবং এখানে আমি কি নেব, আমরা এখানে টিভি, দেন একটা টিডি নেব, এবং আমার এখানে টিডির এখানে কি থাকবে, উইথ থাকবে কত, আমার এখানে উইথ থাকবে হচ্ছে 600, 601 বা কত, 602। মানে আমি কি বলছি যে আমরা সবসময় জোড় সংখ্যা নিয়ে কাজ করব। তো দেন এবার আমার কি হলো, এর মধ্যে আমি আবার কি নেব, এর মধ্যে আমাকে অবশ্যই আরেকটা টেবিল নিতে হবে, এর মধ্যে আমি আরেকটা টেবিল নেব, এর মধ্যে আমি আরেকটা টেবিল নিচ্ছি। দেন এইবার যে 100%, এই 100%টা বলতে আমরা কি বুঝি, 600, গুড, 600 100%। এবার আমরা কোনটুকু তাহলে করে ফেলছি, আমার আমি কিন্তু এই পর্যন্ত চলে আসছি নাকি, আমরা এই পর্যন্ত চলে আসি নাই। আচ্ছা, এবার আমাকে খেয়াল করতে হবে এবার টেবিলের মধ্যে কয়টা টিয়ার আছে, একটা টিয়ার আছে, খেয়াল করেন এখানে কয়টা টিয়ার আছে, একটা, কি আমার একটু একটা। এখন এটা কিন্তু আমরা নর্মাল চোখে দেখতেছি, কিন্তু আমরা যদি মনে করি নিউজ লেটার বানাবো, তাহলে আমি বললাম না যে আমরা যে জন্য বানাচ্ছি আমাকে নিউজ লেটারটা প্রপার হতে হবে। যদি প্রপার না হয় তাহলে কিন্তু আমার উদ্দেশ্যটা কি কোনোদিনই সফল হবে না। মানে কারণ আমি কিন্তু প্রত্যেকের মেলে ঢুকে ঢুকে দেখবো না যে কার মেলে কিরকম দেখা যায়। ওকে, তো এখানে আমরা আসলে মানে যেটা নর্মাল চোখে দেখতেছি একটা রো, কিন্তু অ্যাকচুয়ালি এখানে কিন্তু একটা রো কিন্তু না, এখানে কয়েকটা রো। এইটা যদি আমরা ডিপ দিয়ে বানাইতাম যত সহজে পারতাম না কেন, কিন্তু টেবিল ফরম্যাটটা অনেক কঠিন। এখন আমাকে চিন্তা করতে হবে আমি এখানে কোনো মার্জিন ইউজ করতে পারবো না, কোনো প্যাডিং ইউজ করতে পারবো না। দেন যেহেতু কোনো মার্জিন প্যাডিং ইউজ না করতে পারবো, অতএব কি উপরের ফাঁকার জন্য আমাকে একটা টিয়ার নিতে হবে, এবং নিচের ফাঁকার জন্য কি নিতে হবে আমাকে, আরেকটা টিয়ার নিতে হবে। এবার আমার এখানে কয়টা টিয়ার আসলো, এবার আমার এখানে 3টা টিয়ার আসলো, গুড। এবার আমি এখানে কয়টা টিয়ার নেব, একটা, একটা টিয়ারের মধ্যে মিনিমাম একটা করে আগে টিডি নিয়ে নিই, একটা করে টিডি আমাকে নিতেই হবে। এবং আমরা এখানে একটা উইথ দেবো কত, উইথ দেবো এখানে 100%, সে গোটা জায়গা জুড়ে আসবে। এবং আমার এখানে কি আছে, প্রায় কত পিক্সেল, 14 পিক্সেল, কিন্তু মনে হচ্ছে 1 পিক্সেল আমার বের হয়ে গেছে নাকি। তো দেন আমরা এখানে কত দেবো তাহলে, আমরা এখানে হাইট দেবো হচ্ছে কত পিক্সেল, আমরা এখানে হাইট দেবো 13 পিক্সেল। আমরা এখানে জাস্ট খালি কি দিলে হবে, জাস্ট 13 লিখে দিলেই হবে, কারণ মার্কআপ মূলত যেটা বোঝে যে যেটা শুধুমাত্র HTML, সেটা অনলি 13 দিলে বোঝে কি যে সে আমাকে পিক্সেলেই দিচ্ছে। এবার আমার সেম এখানে এরকম একটা কিছু প্রয়োজন, নিচে এরকম আমার একটা প্রয়োজন, তার নিচে একটা প্রয়োজন, কিন্তু মাঝখানেটা আমি কোনো হাইট দেব না, মাঝখানে আমরা কোনো হাইট দেব না। দেন নিচেরটাতে আমরা একটা হাইট দেব, এখানে কত আছে, 12 পিক্সেল। তো তাহলে আমরা এখানে 12 পিক্সেল দেব, দিছি 12 পিক্সেল। ওকে, এবার আমরা এখানে আরেকটা টেবিল নেব,
হুম, আচ্ছা 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 গুড। ব্যাপার হচ্ছে আচ্ছা মানে আপনি চাচ্ছেন যে আপনাদের একটু সুন্দর করে একটু বোঝাই দেবো যে এটা এটা মানে দেন আমি কেন এলাম, ওকে ঠিক আছে ফাইন। তো আমরা আচ্ছা আমরা এই যে হাইটের মধ্যে এই জায়গাতে একটা কাজ করি, বিজি একটা কালার দিই, এই ধরনের একটা কালার দিলাম বিজি। এটা কিন্তু খেয়াল করেন এভাবে কিন্তু আসলো, কি এটা কিন্তু আমার 100% জুড়ে আসলো না? হুম, আচ্ছা গুড। এখন আমার এটা কি হয়েছে, এই যে জায়গাটা জুড়ে কিন্তু চলে আসছে। ওকে, এবার আমি নিচের মধ্যে একটা কালার দিই, ওই বিজি একটা কালার দিলাম এখানে, রেড কালার। কি আসছে? আমি এবার বসাবো কোথায়? একেবারে মাঝখানে কিন্তু। তো দেন দুই পাশে আমার একটু ফাঁকা আছে না? দুই পাশে আমার যেটা ফাঁকা আছে সেটা হচ্ছে আমি এখানে বডির মধ্যে প্রথমেই ঢুকে স্টাইল করে দেব। এটা কি আমার, এটা হচ্ছে আমার ইনলাইন সিএসএস। আমি এখানে মার্জিন দেব 0 পিক্সেল, প্যাডিং দেব 0 পিক্সেল। এবার কিন্তু কি হলো দেখেন, দেন আমার কিন্তু পুরো জায়গাটা জুড়েই কিন্তু এটা চলে আসছে। এবার আমি এখানে কি করব, আমার এখানে এই যে যেখানে টেবিল আছে এই জায়গাতে আমি আইটা কি দেব, আমি এখানে টিয়ার দিলাম। এবার এবার টিয়ার দেওয়ার পরে আপনারা সবই বুঝতে পারবেন জাস্ট একটা হওয়ার পরে, ঠিক আছে? এবং আপনারা কিন্তু নর্মালি বুঝতে পারবেন দেন আমাকে আগে কোডগুলা গোছাতে হবে। যে আমাদের আমাদের যেটা হয় যে আমাদের আপনারা প্রথম অবস্থাতে কোনো কিছু দেখতে পারবেন না, কিন্তু এরপরে যখন আমার সাজানো শেষ, এরপরে যখন বসাবো এরপরে আস্তে আস্তে সবই বুঝতে পারবেন। দেন এটা না বোঝার আরেকটা কারণ হচ্ছে যে আমাদের, আমি তো বললাম যে আমাদের ওয়েব ডিজাইনে এই ক্লাসটা পর্যন্ত আসতে আমাদের 5টা থেকে 6টা ক্লাস লাগবে। তো এটা হচ্ছে আমাদের আরেকটা প্রবলেম। তো মনে হয় আমরা জাস্ট খালি এই ফরম্যাটটা যদি ফলো করি দেন আমাদের তাহলে কি আমাদের কাজটা আমরা সাকসেসফুলি করতে পারবো। অবশ্যই আমাদের এই ফরম্যাটটা আমাদের করে নিতে হবে। আমার হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আমার কাছে এটাই ছিল বুঝছেন, এইটাও আমার হাতে বানানো, এটা আমার কাছে ছিল, আমাকে মিনার ভাই পাঠাইছিল, মানে দেখতে হবে এটা আছে কিনা। আবার ভেরিফিকেশন দরকার নাই। আচ্ছা আমার এখানে ফ্রিল্যান্সার ডট আসছে একটা, খেয়াল করেন আসছে। এই পাশে বেশ জায়গাটুকু ফাঁকা আছে না? হ্যাঁ, বেশ কিন্তু ফাঁকা আছে। এবং আমি কি আমার উদ্দেশ্য হচ্ছে আমি এখান থেকে এই পর্যন্ত বানাবো, এবং এইটা যদি আমরা এইটা দিয়ে ধরি, ঠিক আছে? এই যে দেখেন এখানে কি লেখা আছে, TRTD, মানে কি দেওয়া আছে, টেবিল টেবিল কি, টেবিল টেবিল। এই যে এখানে কিন্তু আমার এখানে বেশ ডিপ গুলো আছে, কিন্তু কোন ডিপ গুলো আছে, সাইডের ডিপ গুলো আছে।
বাট এখানের কিন্তু কোনো ডিভ নাই, না টেমপ্লেটের না, এগুলা কি আমার এই যে সাইডের বিভিন্ন পার্ট আছে না, না না আমাদের উদ্দেশ্য হচ্ছে এইটা বানানো, এইটা বানানো। এখন আমার আমার মেলে এটা দেওয়া ছিল, দাঁড়ান আমি একটু খুঁজলেই আমি এটাই পাবো, এটাই পাবো খুঁজলে, অনেক আগে একবার দেওয়া হয়েছিল। বেশ বড়। নাই এখানে পাওয়া যাবে না, মেবি এটা ডিলিট করে ফেলছি। আচ্ছা, তো আমরা বানাবো কোনটা, আমরা বানাবো হচ্ছে আমাদের ওইটা গেল কই, এরকম একটা কিছু আমরা বানাচ্ছি, ঠিক আছে। সেম আপনি খেয়াল করেন আমাদেরটাও কিন্তু প্রায় এর কিন্তু কাছাকাছি, এর কাছাকাছি না, এর কিন্তু কাছাকাছি। তো দেন আমরা আগে এখানকার লোগো সেট করলে আমরা বুঝতে পারবো। তো এবার আমরা এখানে কি করব, এবার আমরা এখানে একটা টিডি দেব, আমরা এখানে একটা টিডি দিলাম, এবং কার জন্য দিলাম একটা টিডি, এই অংশটুকের জন্য একটা কলামে থাকবে। এবার এখান থেকে এই পর্যন্ত বেশ ফাঁকা আছে না, ফাঁকাটার জন্য কি আমাকে এখানে আরেকটা টিডি দিতে হবে, এবং এখানে যে পিকচারটা আছে পিকচারটার জন্য কি আমাকে আরেকটা টিডি দিতে হবে। তো দেন এখন আমি কি করব, আমি প্রথমেই এই যে এই লোগোটাকে স্ল্যাশ করে নেব। হ্যাঁ, আপনাকে এটা প্রথমে হচ্ছে তৈরি করে নিতে হবে। আমার এখান থেকে উইন্ডোজ থেকে লেয়ার আনতে হবে, আমরা এটা বেশ কয়েকটা লেয়ারে আছে, আমরা এটা একটু নিচ থেকে মার্জ করে ফেলবো সব। হুম, আমার আসলে এইভাবে অনেক ইজিতে হয়, ঠিক আছে। এসে দেখেন আমার শেষ, আমার এখানে কপি মার্জ করে আমি নিয়ে দেন এটাকে আমি কি করলাম, নিউ লিখে এই জায়গাতে আমার কি আছে, হোয়াইট আছে, আমি এখানে কি দেবো, ট্রান্সপারেন্ট। এই জায়গাতে আমার আসবে কি, এই জায়গাতে আসবে হচ্ছে আমার লোগো। না, এখানে পিক্সেল ফিক্স করতে হবে না, আমি যে যেটাকে কপি করে আনতেছি সেখানে এটা ডিফল্ট ভাবে একটা কিছু দেওয়াই আছে। হ্যাঁ 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 হ্যাঁ, সে হচ্ছে সেটাকে ধরে নিচ্ছে। আমরা এখন যখন সেভ ফর ওয়েব দেব তখন আমাকে এটা অবশ্যই পিএনজি ফরম্যাটে নিয়ে নিতে হবে। আচ্ছা, আমরা আমরা এটাকে কি করলাম, এই যে যে আমার এখানে লোগো নামের এটাতে আমি যেখানে কাজটা করতেছি, আমার নিউজ লেটারের ফোল্ডারটা কই, এবার আমি এখানে ইমেজটা বসাবো। ওকে, এই যে এবার থেকে আমরা কিন্তু বুঝতে পারবো, এখানে আমার তিনটা আমি বানায় নিলাম। দেন আমার এখানে প্রথমটার মধ্যে কি হবে, প্রথমটার মধ্যে আমার একটা লোগো থাকবে। তো দেন এবং আমাকে এই জায়গাতে আগে এই যে টিটিটার আমার উইথ কত হবে, আমি এখানে ইনফোর মধ্যে ঢুকে উইথ আমার কত হবে, 180। আমি এখানে আগে তার জন্য কি করবো, একটা উইথ দিয়ে দেব, একটা উইথ দিয়ে দিলাম কত, 180। দেওয়ার পরে আমি এখানে একটা ইমেজ একটা ট্যাগ নিলাম, ইমেজ নেওয়ার জন্য ইমেজ একটা ট্যাগ নিতে হবে এবং এখানে একটা সোর্স দিতে হবে। দেওয়ার পর আমি এখানে কি লিখবো, ইমেজেস
স্ল্যাশ কি লোগো ডট কি পিএনজি। অর্থাৎ আমি যেখানে আছি আমার ফাইলটার নাম কি ইন্ডেক্স। আমি যখন পিকচারটা পাইতে যাব দেন তখন আমাকে এখানে কি করতে হবে, এখান থেকে প্রথমে একটা ফোল্ডার আমাকে পার করতে হচ্ছে। তো দেন আমি কি করবো, এই জন্য ফোল্ডারের নামটা দেবো। দেওয়ার পর যেহেতু মানে দের একটা ফোল্ডার ছিল সেহেতু একটা স্ল্যাশ দেব। দেওয়ার পরে আমি এই জায়গাতে আমি আমার এই যে লোগোর নামটা আমরা দিয়ে দেব। এবার আমরা একটু দেখে আসি, এবার কি আসছে, কিন্তু একটা সাইডে আসছে। এর মানে কি আমি যেখানে 600 করছিলাম সেই জায়গাটাকে আমাকে কি করতে হবে, সেন্টারে নিয়ে আসতে হবে। অর্থাৎ আমার এখানে 600 তাহলে কোন জায়গাতে ছিল, এই জায়গাতে ছিল না। হ্যাঁ, আমি এই জায়গাতে কি করে দেব, অ্যালাইন কত, হ্যাঁ না টেবিলের ব্যাপারটা এরকমই বুঝছেন, ব্যাপার হচ্ছে এটা বেশ পেইনফুল হয় টেবিলগুলা বেশ করে। হুম, আমরা তাহলে আরেকটা কাজ করতে পারি, আমরা এখানে এই জায়গাতে টিডির মধ্যে কিছু দেব না, ওকে, আমাদের যাতে ভুল না হয় আমরা এই জায়গাতে 600 দিয়ে দেব। অর্থাৎ মাঝখানের যে জায়গাটা আছে না, এই জায়গাতে এবার আমরা টেবিলে দিয়ে দিলাম এবং আমরা এখানে কি করব, এখানে আমরা অ্যালাইন দিয়ে দেব কি সেন্টার। এবার খেয়াল করেন মাঝখানে আসছে, হ্যাঁ আপনাদের এই জায়গাতে সমস্যা হচ্ছিল যে এই জায়গাতে আমি যেখানে টিডির মধ্যে আমি এই জায়গাতে একটা উইথ দিছিলাম, এই জায়গাতে যখন উইথ দিছি তখন কি হয়েছে, আপনাদের বললেন যে এখানে তো দেন আমরা কি করছি, প্রথমে এই যে আমার এই জায়গাতে যেটা মেন টেবিলটা আমি ধরে নিছি 100 পিক্সেলের পরে আমি এখানে উইথটা বসাচ্ছি কোথায়, জাস্ট টেবিলের মধ্যে। দেন এবার কি হবে, এবার কিন্তু সমস্যা হবে। এবং কি করছি আমি যেই টেবিলে 600 করছি অ্যালাইন সেন্টার দিলে কি হবে, এটা মাঝখানে চলে যাবে। তো এই জন্য কি হয়েছে, আমি কিন্তু এই যে টেবিলটা মাঝখানে নিয়ে চলে আসছি। এটা আমার মাঝখানে চলে আসছে। এখানে আমার দুইটা কালার না, আমি মানে জাস্ট খালি কি গ্যাপ বোঝানোর জন্য কালারটা আসলে দিচ্ছি, এর বাইরে কিন্তু আমার এখানে আর কিছু নাই। দেন আমরা এখানে খেয়াল করি যে আমরা যদি এখান থেকে হিস্ট্রিতে যাই, আমরা এখানে যদি হিস্ট্রিতে যাই আমরা আগে দেখে নিই আমার এই যে এই পোর্শনটুকের কালার কি, এই যে একটা কোড কিন্তু আমার এখানে চলে আসছে, আসছে না। তো তাহলে এইটা আমার মেন টেবিল এবং এইটা আমার কি হচ্ছে, এই এই যে এই যে আমি যে অংশটুকু এখানে যতটুকু সিলেক্ট করছি এটার আমার কোন অংশ, এইটা আমার টেমপ্লেট হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত না, এটা হচ্ছে আমার এই পর্যন্ত। না না এটা তো ব্যাপারটা হচ্ছে ওই যে বললাম না 10 থেকে 15 হাজার 3300 লাইনের কোডিং করা লাগবে। এই যে আমি যে নিউজ লেটারটা নিয়ে কাজ করতেছি ঠিক আছে, এগুলো আমাদের একটা ফরম্যাট করা আছে, আমরা একটা ফরম্যাট বানায় ফেলি, এর থেকে সহজে আমরা ফরম্যাট বানাই। জাস্ট আজকে বোঝাতে হচ্ছে এই যে 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 কাজটা দেখলেন এই কাজটা করতে আমার সর্বোচ্চ 2 ঘন্টা সময় লাগবে এবং এটা লাইন সংখ্যা গিয়ে দাঁড়াবে প্রায় 1500। আমি করতে থাকি। হুম, তো আমার আমার এইটুকু হচ্ছে এই অংশটা। তো এবার আমি এই জায়গাতে আমার একটা কালার ছিল না, আমি এবার এই জায়গাটুকুতে বিজি একটা কালার দেব, বিজি কালার দেব কোনটা, আমি যেটা নিয়ে আসছিলাম কপি করে। এবার দেখেন এই অংশটুকু একটু ভিন্ন একটু কালার আসবে, আসছে একটু ভিন্ন কালার। হ্যাঁ, শুধুমাত্র কি হচ্ছে আমার কি গোটা সাইড আসছে, আমার কিন্তু গোটা সাইড আসে নাই। হ্যাঁ,
মানে কোনটা বুঝলাম না। এইটা এইটা আমাকে মার্জিনের বাইরেই রাখতে হবে, কারণ এটা হচ্ছে এটা স্ট্যান্ডার্ড। আমি মানে আমি কি বললাম, আমার এখানে ছোট স্ক্রিন, আমার এখানে ছোট স্ক্রিনের জন্য কি হচ্ছে, এই যে দেখেন, এই যে পাঁচটাতে কিছু ফাঁকা আছে না, বাট আমার এখানে ফাঁকা থাকবে না, গোটাটাই কালার থাকবে। আমার এটা গোটাটাই কালার থাকবে। আমি চাচ্ছি যে এই যে এই পর্যন্ত একটা কালার, এই পর্যন্ত একটা কালার থাক, মানে অর্থাৎ আমি ক্লায়েন্টকে বুঝতে দেব না যে আমার এটা 600 পিক্সেলের, আমি ওনাকে বুঝতে দেব না, অর্থাৎ কোনো গ্যাপ আমার থাকবে না। মূলত কি এগুলো তো আসলে আমাদের কোনো কাজ করা থাকে না, এগুলো গ্রাফিক ডিজাইনাররা যেভাবে আমাদেরকে দেয় আমরা ওভাবে করে দিই, কিন্তু আসলে পিএইচডিটাই ছিল এরকম। এবার আমি এখানে যখন একটা লোগো করছিলাম, আমি যখন লোগোটাকে কাটছি, দেন আমাকে একটা জিনিস খেয়াল করতে হবে, এখান থেকে যখন আমি এটাকে কাটছিলাম হয়তোবা আমি এই মাপে কাটছিলাম। তো আমরা, এবং এই যে নিউজ লেটারে কাজ করতে গেলে আপনাকে গ্রাফিক্সের মোটামুটি ভালো জ্ঞান থাকতে হবে। গ্রাফিক্স বলেন, ওয়েব বলেন, এগুলার মোটামুটি একটা ধারণা থাকতে হবে। আমার এখানে কত আছে তাহলে, উইথ 300 কত, 324, উইথ আমি এখানে দিয়ে দেবো কত, উইথ দিয়ে দেবো কত এখানে আমি, উইথ, হুম, আমি বললাম না যে এগুলা তো আসলে ব্যাপার হচ্ছে একটা বা দুইটা ক্লাসে আসলে শেখানোর মতো কিছু না। এই যে উনি হচ্ছে আমার ইয়ের স্টুডেন্ট, আমার ইয়ে 1502 এর স্টুডেন্ট কিন্তু উনি। এই যে হুম, কি আপনাদের কয়টা ক্লাস হয়েছে, কি এরকম সাইট করতে পারবেন না এখন? ঠিক আছে, 7টা ক্লাস লাগবে। ঠিক আছে, তো আপনারা হয়তো খুঁজে পাবেন না, কিন্তু এটা খুঁজে পাওয়ার জন্য আমাদের একটা ওয়েতে আগাতে হয়। ঠিক আছে, আমি তো আজকে একবার অন্ধের মতো দেখাচ্ছি, আমার এটা 3 নাম্বার ক্লাস থেকে আমি কেবল টেবিল দেখাই। আমি যতটুকু কাজ দেখাইছি এতটুকু কাজ, মানে কাজ দেখাতে হলে আপনাকে আগে 2 ঘন্টা আমাকে বোঝাতে হবে কোনটা কেন লিখতেছি। না, এখন ওই ক্লাসগুলা শেষ করাতে, এখন ওইটার মধ্যে আমি তো আপনাদের গেস্ট টিচার, আজকে দিবু ভাই আসলে আমি কিন্তু আসতাম না। হুম হুম। না, ব্যাপার হচ্ছে কি, অ্যাকচুয়ালি আমাদের সবাই সবটা করবো ব্যাপারটাও কিন্তু এরকম না। ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যখন ইমেল মার্কেটিং করবেন, আপনার কিন্তু ম্যাক্সিমাম সময় যেটা করবেন, আপনি কাজের চাপে কিন্তু এটা কাউকে দিয়ে বানায় নেবেন। মানে কোনটা, ওইটা না, দেন ঠিক আছে তো, কিন্তু আমি তো বললাম যে আমাকে চাচ্ছেন সবই ঠিক আছে, বাট আমি তো আসলে কি আপনাদের পোস্ট মডিউলটা বা কিভাবে করছে এটা তো আমি জানি না। হুম, ওকে ঠিক আছে, আপনারা যদি ম্যানেজ করতে পারেন আমরা বানানো দেখাতে পারবো, ঠিক আছে, বাট এটা হচ্ছে সম্পূর্ণ অথরিটি, ঠিক আছে, এখানে আসলে আমি আসলে কোনো হস্তক্ষেপ করতে পারবো না, বা আমার বলাও ঠিক না। ওকে, তো দেন আপনাদের কোর্সের মডিউল বা কেমন আছে এটা আমি জানি না, বাট আমাকে বলা হয়েছে যে 2টা ক্লাসে মোটামুটি একটা কিছু দেখানোর জন্য। হ্যাঁ, না না না, সত্য কথা বলতে কি এগুলা ম্যাক্সিমাম বানায় না, আমরা বললাম না আমরা যে কোম্পানিতে জব করতাম তারাও অর্ডার দিয়ে বানায় নিত আমাদের দিয়ে। ঠিক আছে, অর্ডার দিয়ে বানানো, এবং আমার প্রতিষ্ঠানে এইটা আমি ব্যতীত মানে নিউজ লেটারের কাজ এখানে আর কেউ পারে না, এবং বাংলাদেশে খুব কম পার্সন আছে যারা নিউজ লেটারে কাজ করে, খুব কম প্রতিষ্ঠান আছে যারা কাজ করে, যে যেমন আমরা কাজ করি না, আমরা যতটুকু কাজ করি আমাদের জন্য, কিন্তু এইটার বাইরে প্রচুর ডিমান্ড, এবং এগুলা কাজ আমাদের ওই কোম্পানি নিয়ে 1 মাস আগে শেখাইছে, মানে ফরম্যাট। ঠিক আছে, আমি যেভাবে বানায় দিচ্ছি আপনার বিশ্বের যে কোনো মেল এটা সাপোর্ট করতে বাধ্য।
দেন কারণ কি আমি কিন্তু ফরম্যাটটা জানি, বিধায় কিন্তু এটা হচ্ছে, এটা এর থেকে সহজে করা যায়, এটা মনে হয় দীপু ভাই পান। হ্যাঁ, এর থেকে সহজে টেনে টুনে করতে পারবেন আপনারা, বেশ সহজে হয়। বাট আমরা অ্যাকচুয়ালি কোডিং পড়াই তো, তো আমরা সবসময় কোডিং এ বিশ্বাসী, আমরা আসলেই ওই ভিজুয়ালে বিশ্বাসী না। এটা ভিজুয়ালে অনেক সহজে করা যায়, বেশ সহজে করা যায় এটা। আমি দেখাই, আমাদের সামনে আস্তে আস্তে ব্যাপারটা অনেক মজা হবে, ঠিক আছে? বেশ মজা হবে, এটা নিয়ে আসলে টেনশনের কোনো কারণ নাই। আমাদের অ্যাকচুয়ালি আমরা তো একটা জেপিজিও পাঠাতে পারি, কিন্তু কেন পাঠাই না? ওখানে লিংকের কিছু ব্যবস্থা থাকে, লিংকের জন্য পারি না। যেমন ফেসবুকের একটা আইকন আছে, আমি চাচ্ছি ফেসবুকে জাস্ট ক্লিক করলে আমার পেজে চলে যাবে, কিন্তু ইমেজে কিন্তু আমি পারি না। মূলত এই জন্যই কি করি, আমরা এটাকে একটু মার্ক আপ করে নিই। তো তাহলে আমাকে এবার একটা যোগ করতে হবে, 180 প্লাস কত, 324 কত হয়? হুম, 504। তো তাহলে আমার মোট ছিল কত, 600। তো আমার হাতে বাকি আছে কত, 96। আমি যদি 97 দিই তাহলে কিন্তু ডিজাইন ভেঙে নিচে চলে আসবে। তো তাহলে এভাবে আমাকে, এখানে এবার আমি উইথ দেবো কত? হ্যাঁ, আমার যেটা 324 এটা হচ্ছে ব্লাঙ্ক জায়গাটা। তো এই জায়গাতে আমার আছে, এখানে আমি দেবো কত, 96। এবার আমি এখানে খেয়াল করি, এখানে আমার আরেকটা ইমেজ আছে, ঠিক আছে? এখানে আরেকটা ইমেজ আছে। এখন আমি বেশ জটিল করে যদি দেখায়, তো তাহলে আমার এই জায়গাতে কি করতে হবে জানেন? এই জায়গাতে আমার এখানে আবার 3টা রো নিতে হবে উপরে গ্যাপগুলোর জন্য, একটা দুইটা একটা। এটা হচ্ছে সহজটা। আর যেটা কঠিন সেটার নিয়ম হচ্ছে এরকম, আমি 3টা করলাম, করার পরে এই যে আমার এখানে একটু গ্যাপ আছে 1 পিক্সেলের মতো, এর জন্য আমি আরেকটা টিডি, হ্যাঁ, দেন আমি এখানে আরেকটা টিডি নিলাম, এবং এই যে গ্যাপটুকুর জন্য আরেকটা টিডি নিলাম। তো দেন আমি হয়তো এত ডিপে যাব না, ঠিক আছে? আমি একটু সহজে করে দিলাম। বাট আমার এখানে লিঙ্ক হতে হবে নাকি, আমার এখানে লিঙ্ক থাকতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, না না, হোয়াইট টুকু সহ করবো না, আমি এখানে এইটুকের জন্য আরেকটা টেবিল নেবো, নিয়ে এখানে 3টা রো নেবো, নিয়ে আমি খালি এইটুকু একটা অ্যাঙ্করের মধ্যে বসাই দেবো, অর্থাৎ এখানে যখন ক্লিক করবে তখন একটা পেজে নিয়ে যাবে আমার। তো আমি এখানে কি নেব, আমি এখানে নেবো হচ্ছে টেবিল, আবারও টেবিল, বুঝছেন? আবারও টেবিল, আবার এখানে কি টিআর, টিআর এর মধ্যে কি টিডি। হ্যাঁ, মাঝখানটাতে আমি লোগো বসাবো, যে সেম। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা যেখানে দেখবো যে আমার এখানে আসলে ভাগ করতে হবে, সেখানে আমি কি করব, হ্যাঁ, আমাকে যেখানে ভাগাভাগির ব্যাপার থাকবে অনেকগুলো, সেখানে আমি একটা টেবিল নিয়ে নেব। বলেন। মানে যদি কোন, হ্যাঁ, হ্যাঁ, ওইটার জন্য ওই যে আমার ওইটার মধ্যে যেখানে আমার একটা টিডি আছে, সেখানে আমি সবকিছু দিয়ে দেব। আমার, আমি যেখানে একটা কন্টেন্ট দিতে যাচ্ছি, আমি একটা ইমেজ দিতে যাচ্ছি, ইমেজটাকে আমি সেই টিডির মধ্যে দিয়ে দেব। আমি যদি চাই যে সেখানে আমি কিছু লেখা, আমি সেখানে দিয়ে দেবো। না না, আমাকে আমাকে অবশ্যই টেবিলের মধ্যে থেকে কাজ করতে হবে, আমি টেবিলের বাইরে দিতে পারবো না। না 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 না, ওখানে আমার জাস্ট, ওখানে আমার জাস্ট কিছুই করতে হবে না, ঠিক আছে? দেন আমি দেখাচ্ছি, দেন আমরা মোটামুটি আরেকটু সামনে গেলে আমাদের আরেকটু মানে সহজ হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা এই জায়গাতে কি করব, আমরা এই জায়গাতে একটা ইমেজ দেব,
এবং এই জায়গাতে আমার একটা হাইট দেওয়া লাগতো, না? আমি প্রথমে কিন্তু এখানে একটা দেন প্রায় 13 পিক্সেলের মতো একটা গ্যাপ নিছিলাম, মনে আছে আমাদের? তো আমরা একটা কাজ করি, যেহেতু ওইটা আমার চলে গেছে, আমি আবার এখানে একটা 13 পিক্সেলের মতো একটা জাস্ট বানাই নি। বা এখানে 14 পিক্সেলের মতো আছে, আসলে 14 পিক্সেল। আমরা এবার খেয়াল করি এখানে আমার কত পিক্সেলের গ্যাপ আছে, 27। এর মানে কি আমার এখানে 27 আছে। তো আমার এখানে তো এক বেশি চলে আসছে, আমি এখানে দেবো কত, 26। এবার আমি এখানে জাস্ট খালি উইথ দেবো কত, এটার 100%, এই যে 96 এর কত 100%। আমি এখানে একটা হাইট দেবো, কত, 26 পিক্সেল। এবার আমার এখানে আমি ইমেজটাকে স্লাইস করব, মানে কোনটার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার 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 ইন টোটাল এটার উইথ হচ্ছে কত, 96, এক পিক্সেল বাইরে দিয়ে গেল না? তো দেন আমি এখন এইটার উপর কাজ করতেছি। এবার আমি এই জায়গাতে এটা কি দেব, এখানে আমার একটা উইথ থাকতে পারে কত, 100%, মানে 96 100%। এখানে কোনো হাইট দেব না, যা আছে তাই। এবং নিচেও আমার এখানে একটা কিছু দরকার ছিল, আমি তো এখানে টিআর এর মধ্যে কোনো কিছু দেব না কোনো সময়। আমরা যা কিছু দেব কোথায় দেব, টিডির মধ্যে দেব। আমরা টিডির মধ্যে দিলাম। এবার আমরা এখানে ইমেজটাকে একটু স্ল্যাশ করে ফেলি। জাস্ট আমি এবার জাস্ট পিএনজি আকারে নিলাম না, আপনারা পিএনজি আকারেই নেবেন। মনে না, এই যে এইভাবে যখন কাজ করবেন না, তখন এমনি আপনার মনে চলে আসবে। এই জায়গাতে আমি গিয়ে কপি মার্কস করে এটাকে আমি কপি করে নেব। এটা আমরা এখানে নাম দিলাম হচ্ছে অনলাইন। আসলো, এটাকে আমরা সেভ ফর ওয়েবে দিয়ে দেব। আসছে। এবার এখানে মজাটা হচ্ছে আমি এখানে একটা ইমেজ নেব, ইমেজের পরে আমি কি দেব, সোর্স। হ্যাঁ হ্যাঁ, আমার এখানে 3 নাম্বার টিডির মধ্যে আমি এখানে কি নেব, ইমেজেসের মধ্যে একটা অনলাইন ডট পিএনজি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে যাতে মিস না করে। আসছে। হুম, আমি নিচে একটা হাইট দিয়ে দিই, এমনি নর্মালি আমার একটা আইডিয়াতে আমি এখানে একটা হাইট দিয়ে দিই, হয়তো 10 পিক্সেল। পিক্সেল তো দেওয়া যাবে না। এবার খেয়াল করেন, বাট এখানে কি আমার হ্যান্ড শো করতেছে? আমার কি ক্লিক করলে কোথাও যাচ্ছে না? এবার আমি কাজ করি, উপরের দুইটা কালার আমি তুলে দিই। এবার উপরে তো কালার আমার প্রয়োজন নাই, আছে কি? উপরে কোনো কালার আমার প্রয়োজন নাই, নিচের যে কালার ছিল কালারটা আমি তুলে দিই। রাজীব ভাই, হ্যাঁ দেখেন, রাজীব ভাই, আমি ল্যাবে আছি, আপনি ল্যাবে আসেন। মানে আমাদের হচ্ছে ইনস্টিটিউটের ল্যাবে আছে, ল্যাবে ক্লাস নিচ্ছি। হুম 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 হুম, হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, জাস্ট এই হ্যাঁ হ্যাঁ, ভিতরে আসেন। যান, আমি 8টার মধ্যে বেরোচ্ছি। আচ্ছা, এই জায়গাতে একটা দেখেন, আমি এখানে যখন ক্লিক করব তখন কি হবে, আমি চাচ্ছি একটা পেজে চলে যাক। আমার এখানে একটা, আমার যে মেনটাতে আমি সেই মেন পেজটাতে আমি পাঠিয়ে দেব। তো এই জন্য আমাকে এখানে কি করতে হবে, আমাকে এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ দিতে হবে। তো এই জন্য আমরা কি করব, এখানে ইমেজের আগে
এই জায়গাতে একটা আপাতত কোনো লিঙ্ক আমি দিলাম না। লিঙ্ক না দিলে কি হয়, এই যে আমি লিঙ্কের বদলে এখানে একটা হ্যাশ দিলাম। হ্যান্ড কি শো করতেছে? এই যে দেখেন তো, ক্লিক করলে কি ক্লিক হচ্ছে? আমরা এখানে লিঙ্ক দেই নাই, কিন্তু এখানে একটা কিন্তু হ্যাশ চলে আসছে। আমরা একটু নর্মালি খেয়াল করি, এবার কোনো হ্যাশ নাই, ঠিক আছে, হ্যাশ নাই, এবার কোনো হ্যাশ নাই। যখন ক্লিক করতে তখন কি হচ্ছে, একটা হ্যাশ চলে আসছে। এবার আমরা কি করব, এখানে আমরা লিখবো হচ্ছে ক্রিয়েটিভ ক্লিপিং পাথ .com। ক্রিয়েটিভ ক্লিপিং পাথ, এই যে আমি ইউআরএলটাকে কপি করলাম, কপি করে আমি এখানে নিয়ে আসছি। এবার আমি এখানে অ্যাঙ্করের মধ্যে আরেকটা জিনিস ইউজ করলাম, এটার নাম কি দিলাম, টার্গেট। হ্যাঁ, নিউ একটা পেজ ওপেন হবে, গুড। আমার এখানে টার্গেটের মধ্যে আমি কি রাখবো, ব্ল্যাঙ্ক, মানে সে নতুন একটা ট্যাব নিয়ে এসে ওপেন হবে। ওকে, এবার আমরা এটাকে রিফ্রেশ করি। এবার এটাকে আমরা রিফ্রেশ করলাম। এবার খেয়াল করেন, যখন ক্লিক করতে তখন কি হচ্ছে, নতুন একটা পেজের মধ্যে, মানে কি আমি কিন্তু একটা লিঙ্ক করে ফেলছি। এবার আমার এখানে যেটা করতে হবে, আমি যদি মনে করি যে আমার উপরের এইটুকের কাজটুক কিন্তু শেষ, এবার আমার কিন্তু এখানে কিছু নিয়ম আছে, যে আমি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে পারবো না, এই ধরনের লোগোগুলো আমি দিতে পারবো না, এটা আমার জন্য কি হবে, বেশ পেইনফুল। তো আমাকে কি করতে হবে, এখানে সলিড একটা কালার নিতে হবে। এই যে এরকম 100% জুড়ে সলিড একটা কালার নিতে হবে। এবার আমি কি করব, এবার আমি পরের পাশের কাজটুকু করব। এবার আমরা খেয়াল করি, আবার এখানে 100% যেখান থেকে আসছে, আমরা এই জায়গা থেকে এইটুকু আমরা ধরে নিলাম। কি এইটুকু আমরা ধরে নিছি, আমরা এই যে এই পর্যন্ত আমরা নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে আমরা লিখি হচ্ছে হেডার পার্ট ইন্ট, হেডার পার্ট ইন্ট। ওকে, এবার আমরা এই যে এই এই যে এই জায়গাতে আমরা কি করব, এই জায়গাতে আমরা একটা টেবিল নেব। তো আমরা এই যে প্রথমে যে এই টেবিলটা আমরা নিলাম, এখান থেকে কোডটুকু আমরা কপি করে নিয়ে আসলাম। দেন নিয়ে আসার পরে আমরা এখানে কি করব, এই যে টেবিলটাকে আমরা ক্লোজ করলাম। এটা আমার কি আসলো, এটা আসলো আমার 100%-এর। এবার আমরা খেয়াল করি যে আমাদের 100% জুড়ে কি কালারটা ছিল, এই কালারটা ছিল না। এবার আমরা এখানে এই কালারটা নিয়ে নেব, নিচে এই কালার, আমরা এখানে এই কালারটা নিয়ে নিছি। এবার আমরা এই জায়গাতে কি নেব, একটা টিআর। এবার এখানে একটা টিআর নিয়ে নিছি। টিআরের মধ্যে আমার কি আছে, একটা টিডি আছে। এবং আমার এখানে কি করতে হবে, আমার এখানে আমি 600 করে দেব। বলেন তো কেন 600 করে দেব? এটুকু হচ্ছে আমার কোন পার্টটুকু, এটুকু হচ্ছে আমার এখান থেকে এই পার্ট পর্যন্ত, এটুকু আমার কি। এবার আমি এইটুকের কাজ করব। এবার আমরা খেয়াল করি, আমরা চাচ্ছি গোটাটাকে আমরা একটা ইমেজ আকারে নিয়ে নেব। এই যে দেখেন, আমার কিন্তু কি এখান থেকে কিন্তু এটা বেশ ছোট, কিন্তু কি আমাকে আগে এখান থেকে বুঝতে হবে, আমাকে আগে দেন এখান থেকে বুঝতে হবে যে কোনটুকু আমি কিভাবে করব। তো আমার কিন্তু এইটার কাজ করা বেশ, হ্যাঁ হ্যাঁ, মানে এই যে গোটা সাইডটাকে, হ্যাঁ 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 হ্যাঁ, সেম সেম আমি হচ্ছে এইভাবে নেব, ঠিক আছে, আমি এইভাবেও করতে পারি। দেন আমি কিন্তু এটা এভাবেই করব। এভাবে করলে হবে কি, যে আমার এখানে আরো এখানে অনেক ধরনের অ্যানিমেশন আছে, আমরা পারতপক্ষে কেউ কম্পিউটার না চালাই। ঠিক আছে, একটু একটু অফ রাখি, কারণ আমরা ক্লাসটা বুঝি।
তো এই জায়গাতে আমরা এইটুকু একটু কেটে নেব, কারণ এখানে আমার বেশ কিছু ইমেজ আছে, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে পারি না, এবং এখানে আমার কোনো লিঙ্কেরও কোনো ব্যাপার নাই যে আমার এখানে ক্লিক করলে আরেকটা জায়গাতে নিয়ে যাবে। জাস্ট আমরা কি করব, যেভাবে আমাদের জন্য ইজি হয়, সহজ হয়, এবং সবগুলা ক্লায়েন্ট আমাদের সাপোর্ট করে। তো এই জন্য আমরা কি করব, এই যে জায়গাটুকুকে আমরা সিলেক্ট করব এবং একটু প্রপারলি সিলেক্ট করার চেষ্টা করব, এক পিক্সেলও যাতে এদিক ওদিক না হয়। আমরা এই জায়গাতে গিয়ে কপি মার্ক করছি, এবং এখানে আমরা নাম কি দিলাম, ব্যানার। 601 নিচে সমস্যা নাই, আমি এখানে 600 করে দেবো। ওকে, আমরা কিন্তু পরে ওটা চেঞ্জ করতে পারি। আসলো, এবার আমরা এটাকে কি করলাম, সেভ ফর ওয়েব। হুম, নিউই দিছি। এবং আমার এখানে কি আছে, এখানে তো আমার ব্যাকগ্রাউন্ড কোনো কালারের প্রয়োজন নাই, আমার আগের কালারটাই কিন্তু পাবে, কারণ কি আমি এখানে একটা ইমেজ দেব, এবং এখানে আমার কি আসবে, একটা টিআর আসলো, এবং এক কি অনলি একটাই কি আসবে, একটাই টিডি আসবে। এবং এই জায়গাতে আমি একটা উইথ দিয়ে দেবো কত, 600 পিক্সেল অনলি, আমি কোনো হাইট ইউজ করব না। হুম, এবং এখানে আমার আসবে হচ্ছে একটা ইমেজ, একটা ট্যাগ আসবে, ইমেজ সোর্স। আসলে ইমেজ সোর্স। এবার আমি কোথায় যাব, ইমেজেস এর মধ্যে যাব, যাওয়ার পরে আমরা কি করব, এখানে আমরা এখানে আসব ব্যানার ডট কি পিএনজি, ব্যানার ডট পিএনজি। এবার আমরা একটু খেয়াল করি, কি আমার একটা সাইডে চলে আসছে না, কি এটা কিন্তু একটা পেইনফুল। জাস্ট এটা আমরা কি করব, আচ্ছা এই যে এই জায়গা থেকে আমরা কিন্তু কি করতে পারি, এই জায়গা থেকে আমরা এখানে আমরা কত দেব, 600। আমরা এখানে কি করছিলাম, 100% দিয়েছিলাম, কিন্তু এখানে আমার কি আসবে, 600। অর্থাৎ আমি এখান থেকে কপি করে নিয়ে আসছিলাম, কিন্তু এখানে হ্যাঁ 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 মূল টেবিলটা আমার 600। দেন এই জায়গাটা আমরা কি করব, অ্যালাইন সেন্টার। আসলো, আচ্ছা কোনটা, কোন টিডিটা এখানে, আচ্ছা আমরা দেন আমরা এখানে ইচ্ছা করলে 100% দিতে পারি, এখানে 100% যা 600 তা মূলত কি, সে কিন্তু এইটার 100% ধরে নিচ্ছে। আমার কাছে এইটাই করা আছে, ঠিক আছে, আমার কাছে এইটাই করা আছে, যার আমি দেখাই, এটা কারেক্টটা নাই, মেলটা কোথায়, কোথায় কোথায়, ছিল অনেক বায়ো, জিমেল টি, সেন্টের মধ্যে আছে, এই যে এইটাই আছে আমার কাছে, এই আমরা এটার নিউজ লেটারটা দেখবো, আমরা যে পিএইচডিটা করতেছি, হুম, এটা আমরা এটা দেখবো,
এটা হচ্ছে এটা। খেয়াল করেন আমার এটা কিন্তু কি রেসপন্সিভ, খেয়াল করেন রেসপন্সিভ না এটা, এটা ছিল আমার রেসপন্সিভ কোডিং করা, এই একই জিনিস। হ্যাঁ, আবার এই একই জিনিস হচ্ছে, এবং আপনারা যারা নিউজ লেটার করবেন বর্তমান যুগে মোটামুটি রেসপন্সিভের বেশ বাট আমার এটা কিন্তু রেসপন্সিভ না। খেয়াল করেন, স্ক্রল করে দেখতে হচ্ছে না, এটা হচ্ছে আমার রেসপন্সিভ না। অর্থাৎ কোনো ক্লায়েন্ট যদি মনে করে আমি আমার মোবাইলে আমি দেখবো, তাহলে কিভাবে স্ক্রল করে তাকে দেখতে হবে। কিন্তু যদি এটা রেসপন্সিভ হয় তাহলে কি করতে হবে এটা, তো দেন সে এই যে দেখেন এখানে আমার কন্টেন্টটা কিভাবে আছে, প্রত্যেকটা পাশাপাশি আছে না, কিন্তু যখন আমি এটা হচ্ছে মোবাইলে দেখতেছি এটা আমার রেসপন্সিভ, দেন এটা আমার কিন্তু এভাবে আছে। হ্যাঁ, এবং এখানে যখন সে ক্লিক করতেছে তাকে বিভিন্ন পেজে কিন্তু নিয়ে যাবে। খেয়াল করেন এই যে আমাদের সাইডে কিন্তু নিয়ে চলে যাচ্ছে। ওকে, তো এটা আসলে লিঙ্কিং। এই যে দেখেন আপনারা হয়তো কোড কোড দেখে আপনারা ভয় পাচ্ছেন, দেখেন কোডের অবস্থা দেখেন। হুম, হ্যাঁ, এখানে যতগুলো আছে আপনারা, ব্যাপারটা হচ্ছে এটা বেশ বেশ কঠিন একটা পার্ট, ঠিক আছে। আমরা হয়তো আজকে অনেকেই বুঝতেছি না, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা কেন, ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা ওয়েব ডিজাইনের একটা পার্ট, ঠিক আছে, ওয়েব ডিজাইনের একটা পার্ট, ঠিক আছে। তো দেন মূলত আসলে যারা করে, আপনারা কি করবেন, আপনাদের আমি একটা বলতে পারি যে আপনাদের এইটা নিয়ে হয়তো আপনারা চিন্তা করতেছেন যে আমরা হয়তো এইটা করতে পারবো না বলে আমরা মার্কেটিং করতে, ব্যাপারটা এরকম না। হ্যাঁ হ্যাঁ, ব্যাপার হচ্ছে কি আমরা যারা আউটসোর্সিং, আমি কি এখানে ফটোশপের ক্লাস করছি না, আমি কি করছি, আমি কাজ করতে করতে শিখছি। আপনারা হয়তো এখানে যেটা ভয় পাচ্ছেন ব্যাপারটা হচ্ছে এরকম না। আপনারা এই ট্যাকে যেহেতু আসছেন, আপনি এক সময় ওয়েবসাইট সম্বন্ধে কিছু না জানলেও যখন অ্যাকচুয়ালি প্রফেশনাল লাইফে চলে যাবেন, ওয়েবসাইট সম্বন্ধে আপনি অনেক কিছু জানবেন, নিউজ লেটার সম্বন্ধে আপনি অনেক কিছু জানবেন। আমাদের আমাদের ট্যাগটাই এরকম যে আমাদের বিভিন্ন ট্যাগ, আপনি কয়টা শিখবেন কোর্স করে। আপনি যখন অনলাইনে কাজ করবেন, কি আপনারা কি আজগর ভাইকে চেনেন, আলী আজগরের নাম শুনছেন? হ্যাঁ, ওনার পোর্টফোলিওতে দেখবেন উনি সব কাজ করে, আপনাকেও কিন্তু সব কাজ করতে হবে। হ্যাঁ, সব কাজ করে বলতে কি, আপনি যখন আউটসোর্সিং লাইনে আসবেন আপনাকে কি কি করতে হবে। আপনি ইমেল মার্কেটিং করেন, এখন আপনাকে একজন বললো যে ভাই আমার তো একটা ওয়েবসাইট প্রয়োজন, আপনার ক্লায়েন্টই বললো, এবার আপনি কি করবেন, আপনি কি বলবেন আমি পারি না? এটা যদি বলেন তাহলে আপনি ভুল করবেন। আপনাকে এখানে করতে হবে কি, তার কাছ থেকে কাজটা নিতে হবে, নিয়ে একজন মানে দেন আপনি হয়তো $500 নিলেন, নিয়ে কি করবেন, বাংলাদেশের একজনের কাছ থেকে এটাতে একটু কমে করালেন, হয়তো $300 খরচ করে আপনি কাজটা করে নিলেন, এবার বাকি $200 কিন্তু আপনার পকেটে। কিন্তু যদি এটা না করেন তাহলে এমন একজনের কাছে আসলো না যিনি হচ্ছে ইমেল মার্কেটিংও পারে, ওয়েবসাইটও পারে, আবার কি গ্রাফিক ডিজাইনও পারে, এবার কিন্তু আপনাকে উনি বাদ করে দেবেন। তো এই জন্য আমাদের কি করতে হবে, আমরা যারা আউটসোর্সিং লাইনে যারা কাজ করি একটাতেই স্পেশালিস্ট, কিন্তু বাকি সবগুলো আমাকে জানতে হবে। ওকে, আমি আপনাদের এইটা করতে পারি, আমি যে নিউজ লেটারটা করছি এটা আমি আপনাদেরকে দিয়ে দেব, জাস্ট আপনারা কি করবেন এই ফরম্যাটটা বুঝবেন, ঠিক আছে, এই যে ফরম্যাটটা। হ্যাঁ হ্যাঁ, না না না, ব্যাপার হচ্ছে কি আপনার হচ্ছে প্রেজেন্টেশন, আপনার এখানে প্রেজেন্ট করতে হবে। এইটা যদি বর্তমান যে টেকনোলজিটা চলতেছে সেই টেকনোলজিতে যদি করতাম, এর অর্ধেক কোডই আমি করতে পারতাম। আমি আমি এই কাজটাই আমি এই কাজটাই 5টা ফরম্যাটে করতে পারবো, 5টা ফরম্যাটে করতে পারবো, কিন্তু এখানে সমস্যা আছে। আমি যে উদ্দেশ্যে করতেছি সেই উদ্দেশ্যে তো আমার সফল হতে হবে ফাইনালি। না 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 না, ওইটা না। আপনি ডিপ দিয়ে করলে একজনের মেলে গেলে একরকম আসবে, আরেকজনের মেলে গেলে আরেক রকম আসবে, কিন্তু আপনার উদ্দেশ্য কি, সবাইকে তো একটা জিনিসই বোঝানো। তো যেহেতু একই জিনিস বোঝানো, সেহেতু কি
দেখেন আমি কি বলছি যে আমরা যেখানে কাজ করতাম সেখানে 150 ইউরো দিত। ওরা কি কাঁচা? না, ওরা হচ্ছে এগুলো জানে না। কাজটা এরকম পেইন বলে ওরা কিন্তু এই কারণে মজুরি দিত। আমি বললাম না 2 ঘন্টায় করতে পারি, কেন বলি 2 ঘন্টায়? প্রথম 1 মাস নিয়ে আমাকে খালি এটা বানানোই শেখাইছে। সেই 1টা মাসে কিন্তু আমি কোনো আউটপুট তাদেরকে দেই নাই। আমাকে খালি শেখাইছে বিভিন্ন ফরম্যাটটা। এখানে তো আপনারা টেস্টিং করবেন না, আমরা টেস্ট করতাম অ্যামাজন থেকে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে বেশ পরের ধাপ। কিন্তু আপনারা কি করবেন? ইমেল মার্কেটিং, আপনার ভয় পাওয়ার কোনো কিছু নেই। আপনাদের আগের ব্যাচের ক্লাস আমি নিছি। কিন্তু আমি যেটা বলি, আপনি ইমেল মার্কেটিং করবেন, আপনার একটা টেমপ্লেটের প্রয়োজন। আপনি কি করেন? কাউকে 2,000 টাকা দেবেন, আপনাকে বানায় দিচ্ছে একটা। কিন্তু আপনি যে কাজটা নিচ্ছেন এটা তো 50,000 টাকার। আপনি যখন ভালো ফ্রিল্যান্সার হবেন তখন কিন্তু আপনি কিন্তু 2,000 টাকার চিন্তা করবেন না। আপনি কি এত পেইন নিতে পারবেন? আপনার কাছে যদি 5টা কাজ থাকে যে আমি এই সময়টার মধ্যে এটা ডিজাইন না করে যদি ওই সময়টাতে ইমেল মার্কেটিং আমি অপচয় করি, এর থেকে বেশি আমি বেনিফিটেড হব, তাহলে আপনি কোনটা করবেন? হ্যাঁ, আমরা যারা ওয়েবসাইট বানাই, আমাদের ডোমেইন লাগে, হোস্টিং লাগে, এসইও লাগে, এগুলা কি আমরা করে দেই? আমরা টাকা দিয়ে করাই নেই। আমরা টাকা দিয়ে করাই নেই। আমরা যখন একটা ওয়েবসাইট করি, একটা ওয়েবসাইট করতে হলে প্রথমে দেন একজন গ্রাফিক্স ডিজাইনারের দিয়ে আমরা টেমপ্লেট করি। এখন আমরা যদি চিন্তা করি গ্রাফিক্স না হলে আমি ওয়েবসাইট বানাবো কিভাবে, এটা ভুল ধারণা। আমি টাকা দিয়ে বানিয়ে নিচ্ছি কারণ আমি যে কাজটা করছি টাকার বিনিময়ে করতেছি। আমার 5,000 টাকা দিতে তো বাঁধবে না। আমি যখন 50,000 পাবো, আমি আমি কি করতেছি? আমি কিন্তু একজন গ্রাফিক ডিজাইনারকে দিয়ে একটা পিএইচডি বানায় নিচ্ছি, এরকম একটা ফরম্যাট বানায় নিয়ে কি করতেছি, এটাকে আমি কোডিং করে এরপর আমি ওনাকে দিচ্ছি। দেওয়ার পর কি হচ্ছে, উনি বলতেছে আপনি আমার এসইওর কাজ করে দেন। আমি কি করতেছি? আমি $500 নিয়ে $300 দিয়ে একজনকে দিয়ে করাই দিয়ে দিচ্ছি। শেষ। না না, মানে ব্যাপারটা বলতে কি, আমি আপনাদের মধ্যে সবচেয়ে বেশি যেটা লক্ষ্য করছি আপনাদের আগ্রহটা কম। না না, ব্যাপার হচ্ছে কি, না আমাকে বলে দেওয়া হয়েছে যে আমাকে 2টা ক্লাসে শেষ করতে হবে। হুম 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 হুম, হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। ব্যাপার হচ্ছে কি, আপনি যেমন ওই জায়গা থেকে, আমি বুঝতেছি আপনি আমার উপর আগ্রহটা অনেক কম। ঠিক আছে, এটা কিন্তু আমি এখানে দাঁড়ায় আমি বুঝতেছি। মানে হ্যাঁ 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 হ্যাঁ। আপনাদের, জাস্ট আমি বলি আপনাদের, আমি অনেক সহজে বোঝাতে পারবো বিধায় আপনাদের, দেন আমার জন্য 20 মিনিট ওয়েট করে কিন্তু আমাকে এখানে পাঠানো হয়েছে। আমি একটা সেমিনারে ছিলাম। ঠিক আছে, আমার পরিবর্তে এখানে যিনি আসতো উনি আমার স্টুডেন্ট। এই যে উনি আমার স্টুডেন্ট জিজ্ঞাসা করেন, আমি একটা দিন যদি ক্লাসে না আসি ওনারা ক্লাস করে না। এটা যার যার হচ্ছে, যেমন আজকে দিবু ভাই হলে একটু ভালো বুঝতেন, কারণ ওনার সঙ্গে আপনাদের কি দেন আন্ডারস্ট্যান্ডিং ভালো আছে। কিন্তু 20টা মিনিট আপনাদের লেট করাইছে কেন জানেন? আমি যাতে সহজে বসাতে পারি। না হলে আমি না আসলে আমার পরিবর্তে যিনি আসতো উনি আমার তৈরি স্টুডেন্ট। ঠিক আছে, এবং ক্রিয়েটিভ আইডির মতো ইনস্টিটিউটের সাইটে কিন্তু ব্যাপার হচ্ছে যে যদি কোনো নিউজ লেটার লাগে 3 দিন আগে কিন্তু আমাকে বলে রাখে যে যে 3 দিন পরে কাজ যাই থাকুক এটা তোমাকে বানায় নিতে হবে, এটা বানায় দিতে হবে। ঠিক আছে, আপনি একটু ইকরাম ভাইকে জিজ্ঞাসা করেন। তো আপনাদের যাতে সহজে বোঝাতে পারি এজন্য আমাকে পাঠানো হয়েছে, না হলে আমি না আসলে আমার স্টুডেন্ট আসতো। কিন্তু এখন যদি না বোঝেন এটা তো আমার ফল না। আমি বারবারই বলতেছি যে এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স লেভেলের কাজ। যেমন ওনাকে আমি 7টা ক্লাস আমি করাইছি, এবার আমি ওনাকে এখানে আনলে দেখবেন উনি ঠিকই বানাতে পারবে। কিন্তু এখন আমি আপনাকে একটা ক্লাসে কিভাবে শেখাবো? ফলটা তো আমার না। হ্যাঁ, না না, ব্যাপার হচ্ছে আমি আমি যেটা বলি যে আমাদের বিভিন্ন টপিকস থাকে, যেমন ইমেল মার্কেটিং এর ক্লাস আমি সারা জীবনেও নিই না। আমার ওয়েবের বেসিক 7টা, আমি এখন ওগুলো নেওয়া বাদ দিয়ে দিয়েছি। ঠিক আছে, বাট আমি আসবো না। আমাকে জোর করে 20 মিনিট লেট করাই হলে আমাকেই পাঠাইছে। কেন পাঠাইছে আপনারা যাতে বুঝতে পারেন। কিন্তু এখন আমি যদি মনে করি 36 ক্লাসেরটা আপনাদের একদিনে শেখাবো না, আমার ব্যাপারটা কিন্তু এরকমই হয়েছে। বাট আমি আপনাদের বারবার এটা বলতেছি যে এটাতে তো ঘাবড়ানোর কোনো কিছু নাই। আমরা যারা কাজ করি আমাদের প্রথম স্টেপটাই হচ্ছে একটা ভালো গ্রাফিক্স ডিজাইনারকে দিয়ে এরকম একটা ইউজার ইন্টারফেস বানায় নেওয়া।
কিন্তু এখন আমি যদি চিন্তা করি এই কাজটা তো আমি পারি না বলে আমি তো ওয়েব ডিজাইনই ছেড়ে দেবো, তাহলে তো এটা আমার ভুল ধারণা। আপনারা হয়তো ওইটা বুঝতেছেন, কিন্তু আমি আপনাদেরকে যেটা বোঝাই, আপনাদের কাজ কি এটাকে সেল করা, পাঠানো। দেখবেন এরকম কোন যে ফরম্যাট, এটা কিন্তু অনেক সময় তারাই আপনাকে করে দিবে, যদি করে না দেয় আপনাকে এরকম একটা ইন্টারফেস তারা বানায় দিবে গ্রাফিক্স ডিজাইনার দিয়ে। এবার আপনি যদি 50,000 টাকা পান, সেখান থেকে 2,000 টাকা খরচ করতে পারবেন না এটা হচ্ছে? হুম। হ্যাঁ। তো এই জন্য বলতেছি যে এটা নিয়ে আসলে ঘাবড়ানোর কোনো কিছু নাই, কিন্তু আপনাদের যদি ইচ্ছা থাকে তাহলে আমার সেই 7টা ক্লাস প্রথম থেকে করতে হবে, এটা যদি শেখার ইচ্ছা থাকে। না হলে আমি তো এভাবে আমি এসে শুরু করলাম এইচটিএমএল, হেড, বডি, আমাকে বডি বোঝাতে লাগে 2 দিন আপনাদের। হ্যাঁ, হ্যাঁ, আমি তো এটা বললাম যে এটা ব্যাপারটা হচ্ছে কি, অনেক বড় কিছু এরকম না, ঠিক আছে, কিন্তু একটা পার্ট, কিন্তু পার্ট টু পার্ট, পার্ট টু পার্ট, পার্ট টু পার্ট। না, এখানে আমি কোনো সিএসএস ইউজ করি না। আমার এখানে আমরা যারা ওয়েব ডিজাইনে কাজ করি, 15টা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করি মিনিমাম প্রত্যেকে। 15টা ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা ল্যাঙ্গুয়েজের যেটা আজকের থেকে 10 বছর আগে বাংলাদেশ থেকে উঠে গেছে, ওই মডেলটা আমি ইউজ করলাম, একটা ল্যাঙ্গুয়েজের ওল্ড ভার্সনটা। 15টা ল্যাঙ্গুয়েজের একটা ল্যাঙ্গুয়েজের ওল্ড ভার্সন, যেটা 2000 সালের আগ থেকেই বন্ধ, ট্রেভিল, সেটা আমি বোঝাইছি। কিন্তু আমাদের কিন্তু 15টা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে হয় মিনিমাম। এবং আমরা কিন্তু কি, দিবু ভাই থাকলে কি করতে পারতো, আমাদের এখানে একটা সফটওয়্যার আছে, এই যে এটা দিয়েই পারা যায়। না না, এইটা না, আমি যে মেলটা খুললাম, আপনার মেলটা খেয়াল করছেন নাকি, এটা কিন্তু দীপু ভাইয়ের মেল ছিল। হ্যাঁ, এটা কিন্তু দীপু ভাইয়ের, মানে আমি দীপু ভাইকে সেন্ড করছিলাম। এবং ইমেল মার্কেটিং এ আমার মোটামুটি, মানে মোটামুটি অনেকেই জানে যে আমি অনেক ভালো কাজ করি ইমেল মার্কেটিং, কারণ আমি এর আগে যেখানে জব করতাম আমার কাজটাই ছিল এটা। তো এই জন্য অন্য একজনকে পাঠাইতো, উনি বোঝাতে পারতেন, আমাকে বললো যেখানে অনেক স্টুডেন্ট, তুমি গেলে এটা একটু খুব ভালো হবে, এটা ইকরাম ভাই বললো। তো এই জন্য আমার আশা। কিন্তু ব্যাপার হচ্ছে কি, আমি মানে জাস্ট আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, সবসময় যেটা করতে হয়, আপনি বুঝতেছেন না এটা বলতে হবে। হুম। আবার কোনো সময় যে কোনো জাস্ট আগ্রহ যদি হারায় ফেলেন, আমাদের জায়গায় দাঁড়াইতে কিন্তু আমাদের খুব লজ্জা লাগে। ঠিক আছে। আমি এই যে আপনি বিরক্ত না, আমি কিন্তু এখানে ঢোকার পরে বুঝছি, কারণ কি জানেন, আমার হাত দিয়ে আমি মিনিমাম 20টা ব্যাচ চালাইছি, আমার হাত দিয়ে মিনিমাম 400 থেকে 500 ওয়েব ডিজাইনার আমি তৈরি করছি আমার এই হ্যান্ড দিয়ে। আমি কিন্তু ওখানে বসলে আমি বুঝতে পারি আপনি আমাকে কি বোঝাতে চাচ্ছেন। ঠিক আছে, আমার কিন্তু এই অভিজ্ঞতা। হ্যাঁ, আজকে যারা আমার এখানে 7 জন আমার আন্ডারে কাজ করে, 7 জন আমার স্টুডেন্ট, আমি ওদেরকে নিয়ে কাজ করি, আমি এখানকার টিম লিডার ওয়েবের। ঠিক আছে। তো আমাকে আপনারা কিছু হ্যাঁ, মানে এরকম একটা আসতে পারে বিধায় কিন্তু আমার কোনো স্টুডেন্টকে আমরা পাঠাই নাই, আমি স্বয়ং নিজে আসছি। হ্যাঁ, আমি নতুন যেগুলো সেমিনার আমি বলি 1503 আমি শুরু করছি, স্টুডেন্টদের রিপোর্ট কি জানেন, আমি ক্লাস না নিলে ওরা ক্লাস করবে না। ওই যে আপনি একটু একটু ওনাকে জিজ্ঞাসা করেন। হ্যাঁ, না বাট মানে আমি আমার না, হ্যাঁ হ্যাঁ, আমি তো এটা প্রথমে বলছি যে ভাই এটা হচ্ছে কি 2টা ক্লাসে বোঝাতে হবে, আমার এটা আমার 2টা ক্লাসে বোঝাতে হবে। তো এখন মানে দোষ তো আমার না, ফল কি আমার? হ্যাঁ। তো আমি কি করতেছি, আমি এখানে ফুলি দেখাতে পারবো না বিধায় কি, আমি আপনাদের কোডটা ডাউনলোড করে দিয়ে দিচ্ছি যে আমি এটাই করাইতাম। এবার বোঝেন, এবার কি করেন, এবার যদি পার্সোনালি শেখার ইচ্ছা থাকে, আপনারা তো আমাদের স্টুডেন্ট, আমি সব ব্যাচ দেয় আমাদের কি লাইফ টাইম, আপনি আসেন আমার এখানে, আরো যে 6-7 জন আছে আমরা ব্যাকআপের ব্যবস্থা করি। আপনি এসে অবসর সময় এসে বলেন, আমি আমি এখানে নিউজ লেটার বানাবো, আমি যখন নিউজ লেটার বানানোর কথা বলবেন, দেখবেন কেউ না কেউ আপনাকে ব্যাকআপ দেওয়ার জন্য চলে আসছে। আপনারা বললে আপনাদের কিন্তু দেখাবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এটা তো গোটা একটা ওয়েব ডিজাইনের একটা পার্ট। এখন এটাকে খন্ড খন্ড করে ভাগ করলে তো আমরা তো এখানে আমাদের কিছু করার নাই। আমি তো বললাম আমরা 15টা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করি, 15টা ল্যাঙ্গুয়েজের একটা ল্যাঙ্গুয়েজের আজ থেকে 10 বছর আগের ব্যাকডেটেড একটা কিছু দেখাচ্ছি। সফটওয়্যারটা কিছু না, এখানে ধরেন আমার নিউ নিলাম, নিউ, এই যে আমার এখানে এইচটিএমএল আছে, আমার এখানে এইচটিএমএল আছে। এবার খেয়াল করেন, এখানে কিন্তু ডিফল্ট অনেক কিছু, এই যে আমার বিভিন্ন কলাম এখানে দেওয়া আছে, ঠিক আছে, এই যে বিভিন্ন, আমরা যদি চাই যে এখানে আমরা রেসপন্সিভ বানাবো, কি বানাবো, এই যে দেখেন এখানে চাচ্ছে কি, ওয়ান কলাম ফিক্সড সেন্টার, অর্থাৎ এখানে ডিফল্ট কিছু তৈরি করা আছে।
খেয়াল করেন, ডিফল্ট কিছু এখানে তৈরি করা আছে। এই যে দেখেন, এখানে দেখেন অটোমেটিক কি কোড কিন্তু জেনারেট হয়েছে, হয় না? এই যে আমরা একটু ডিজাইনে একটু যাই, এই যে দেখেন এটা কিন্তু বানানো আছে, এটা কিন্তু বানানো আছে, মানে কি আমরা কিন্তু ওখান থেকে এটা তৈরি করে নিতে পারতেছি। এইটা হচ্ছে অনেক ইজি ওয়ে, কিন্তু এটা আসলে আমরা যারা কোডিং করি এটা আমরা কোনোদিনও ফলো করি না, কারণ আমরা আমাদের মতো বানাই নি। কিন্তু যারা কোড বোঝে তারা কি করে, এরকম ইচ্ছা করলে এখান থেকে বানায় নিতে পারে। অর্থাৎ বানায় নেয় তারা কিভাবে, একটু টানলে এটা বড় হয়ে যায়, ঠিক আছে? এখান থেকে টানলে এটা বেশ বড় হয়ে যায়, এভাবে বিভিন্ন সাইজে তারা করতে পারে, এবং আমি দেখছি এটা দীপু ভাই ভালো পারে, ঠিক আছে? উনি মূলত কিন্তু এভাবে করে, ঠিক আছে? তো এইটা আপনারা ওনার কাছে শিখে নেবেন, কিন্তু আমরা তো এখানে যে ক্লাসটা করাই সম্পূর্ণ কোডিং ক্লাস করাই। আচ্ছা, মানে টোটালটা তো আসলেই মানে পসিবল না, ঠিক আছে? না না, যাই হোক, না না, আমার কথা হচ্ছে না, আমার কাছে কথা হচ্ছে আমার ক্লাসে আপনাদের প্রশ্ন সারাদিন করেন, আমার আপত্তি নাই, কিন্তু আমার ক্লাসে আপনার আগ্রহ থাকতে হবে। আপনি আমাকে, আমি এখানে সব সেমিনার আমি নিই আমার ওয়েবে, প্রশ্ন আমাকে যেখান থেকে সেখান থেকে করেন, আমার সব জানা আছে, কিন্তু আমার ক্লাসে আপনাকে আগ্রহ নিয়ে বসে থাকতে হবে, তাহলে আমি আপনাকে শেখাবো না। মানে কারণ আগ্রহ থাকলে আপনি পারবেন তো, আগ্রহ হলে আপনি পারবেন। আপনারা মনে হয় মোটামুটি জানেন কি না, মানে আর আর ফাউন্ডেশনের নাম শুনছেন? ওয়েব ডিজাইনের রাসেল আহমেদ নাম শুনছেন? ওখানে ওই কোম্পানিতে আমার 3টা স্টুডেন্ট জব করে, আমি শেখাইছি। হ্যাঁ, কি ওরা বলছে? হ্যাঁ, ওরা আমার স্টুডেন্ট, কিন্তু ওরা কিন্তু সারা বাংলাদেশে টিউটোরিয়াল বানায়, কিন্তু ওখানে আমার স্টুডেন্টরা জব। তো ঘটনা হচ্ছে কি এইটা, যে আমার কথা আগ্রহ থাকলে আপনি কি শিখবেন, আপনাকে আমি সব শেখাতে পারবো, কিন্তু আগ্রহ রাখতে হবে। আগ্রহ থাকলে ফোনে শেখাবো, স্কাইপে শেখাবো, সব জায়গায় শেখাবো। আমার আমার ফোন নাম্বার সবার কাছে আছে, সব স্টুডেন্টের কাছে আছে। আমার স্কাইপ সব স্টুডেন্টের কাছে আছে, আমার ফেসবুক আইডি সবার কাছে আছে। আমি সবাইকে দিই, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের শেখাতে আসবো, কিন্তু আপনার আগ্রহ থাকতে হবে, আপনার এনার্জি থাকতে হবে, তাহলে আমি দেখবেন সব দেব। আমি এই যে টেমপ্লেট, নিউজ লেটার, আমি যে কাজ করি সব তো আমি আমার স্টুডেন্টদের দিই, কারণ আমার উদ্দেশ্য কি, শেখাতে আসছে। আপনি কেন আসছেন এখানে? আমি যদি হ্যাঁ, আমাদের এখানে অনেক পার্সন, আপনাদের অনেকের কাছে আমি যদি দেখা করতে যাই পার্সোনালি, আমার গিয়ে 2 ঘন্টা বসে থাকতে হতে পারে। আমাদের এখানে সেম অনেক স্টুডেন্ট আছে, কিন্তু আপনি কেন আসছেন এখানে কষ্ট করে? আমার কাছে তো শিখতে আসছেন, তো তাহলে আমি কেন শেখাবো না? হ্যাঁ, আমি কেন শেখাবো না আপনাকে? আমার তো উচিত আপনাকে শেখানো, আমি আপনাকে শেখানোর জন্য টাকা নিচ্ছি না। হ্যাঁ, বাট কি, এবার শিখতে আসছেন, এবার শেখার মতো আগ্রহটা দেখাতে হবে, এবার আমি দেব। তো বাই দা বাই, এটা ব্যাপার না, আমি আরেকটু কোডিং করে দেখাচ্ছি। হ্যাঁ, মোটামুটি। না, এটা আসলেই আমি তো বললাম যে মানে অনেক লম্বা, অনেক বড় একটা টার্ম, ঠিক আছে? আমাদের তো বোঝাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। এখানে আমার এই এই যে জায়গাটুকু আমাকে খেয়াল করতে হবে, ঠিক আছে? এই যে জায়গাটুকু আমার এখানে খেয়াল করতে হবে। এখানে যদি আমরা দেখি, আমি তো বললাম আপনারা ইমেল মার্কেটিং করতেছেন, জীবনে যদি প্রথমবার কেউ মার্কেটিং করতে যান, ঠিক আছে, আপনারা বলবেন, আমি আপনার কাছে টাকা চাবো না তো, ঠিক আছে? বলবেন যে ভাই আমি একটা কাজ পাইছি, আমি ক্রেডিবাইটেড স্টুডেন্ট, আমি তো এরকম একটা, দেন একটা টেমপ্লেটের জন্য আমি তো কাজ করতে পারতেছি না, আপনি আমাকে বললেন, আপনি বানাবেন কেন? আমি কি করব, আমার এখানে 400-500 স্টুডেন্ট, আমি যদি একজনকে বলি আমাকে একটা নিউজ লেটার বানায় দিও, ও আমার কাছে টাকা চাবে না, ও আরো খুশি হবে, আমি তাকে কাজটা দিচ্ছি বিধায়। আমি তো বললাম আমরা শেখাচ্ছি, আমরা শেখাচ্ছি, আপনি আটকায় গেলে তো আমরা আসি, সেদিন যদি সাপোর্ট না দিই সেদিন আমাদেরকে বলবেন যে ভাই আপনাদের কাছে আমরা সাপোর্ট পাইনি। আপনি তো বললাম আপনারা কেউ যান গিয়ে একটা কাজ পান, পাওয়ার পরে আমি তো বললাম যে আপনারা জাস্ট খালি বলবেন এখান থেকে ইমেল মার্কেটিং শিখছি, আমার একটা নিউজ লেটার দেওয়া, দেন হয় এটা রেসপন্সিবল যেটা হোক, আমাকে খালি একটা ফোন দিবেন, দেখবেন 1 টাকাও আপনার কাছে আমি নেব। আপনি আমার স্টুডেন্ট, এই জন্য আমি চাবো যে আপনি এটা ভালো কিছু করেন। তো আপনাদের তো ভয় পাওয়ার তো কোনো কিছু নাই, কিন্তু এখন 2টা ক্লাস আছে, আমার তো কিছু করার নাই। হুম,
হ্যাঁ না, এখন একটু করে বলতে কি আমার একটা ক্লাস ছিল, ঠিক আছে, তো আমার আজকে ক্লাসের স্টুডেন্টটা আমার ওই ব্যাচটা শেষ, আমার বৃহস্পতিবারে ক্লাস আছে, বাট আমার রবিবারে ছিল, এটা আমি অফ রাখছি। তো এখন ওই টাইমে অন্য একজন আসতো, কিন্তু আমরা জানি যে নতুন একটা স্টুডেন্ট মানে নতুন একজন টিচার আসলে না আমার ব্যাচে পাঠাই, ওনারা অ্যাকসেপ্ট করে না, এটা আমি জানি। তো আমি যদি ওনাকে পাঠাইতাম, ঠিক আছে, আপনারা আরো বুঝতেন না। আমি আমি বললাম যে আমার কাছে আপনি যেগুলো হেল্প পাবেন, ওয়েব রিলেটেড কোনো কাজের হেল্প আপনি সকাল সন্ধ্যা যখন ফোন দিবেন আমার সাপোর্ট পাবেন। কিন্তু যদি বলেন এভাবে যে আমি ক্লাস 3টা নেব, এখানে আমার হাত নাই। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার আমাদের যদি আমাকে যদি বলে আমার নিতে আপত্তি নাই, আমি তো বলছি আমি এখানে শেখাতে আসছি। ওকে, এবার আমরা যদি এর পরের কাজটুকু যদি করতে যাই, এরকম একটা কাজ যদি আমরা করতে যাই, তো তাহলে আমরা এখানে আমার টেমপ্লেটে যাই, আমার এখানের পার্ট কিন্তু শেষ, এইটুকু কিন্তু আমার শেষ। আমি এখানে কি করব, একটা কমেন্ট করে রাখবো, জাস্ট কি ব্যানার ইন্ট। আমার এখানে কি আছে, ব্যানার ইন্ট। এবার আমরা এই জায়গাতে আমি কিন্তু এইটুকুই নিয়ে আসছি, আপনাদের কি বুঝতে কি খুব কষ্ট হচ্ছে, আমি যে কপি করে নিয়ে আসছি। এই যে খেয়াল করেন, এইটুকু আমার কি কালার, এই যে আমার সেম, কিন্তু এই জায়গাতে আমি 600 করছি, 600 করি না এখানে আমি, এখানে আমি 600 পর্যন্ত আমরা বুঝছি, এখানে কালারটা ভিন্ন আছে, এখানে আমার কি কালার আছে আমরা একটু চেক করি, একবার সাদা কালার আছে। তো আমরা এখানে এই যে সাদা কালারটাকে কি করব, এখানে কোড করে নেব। কোড করে নেওয়ার পরে আমরা এখানে কি করব, এই জায়গাতে খেয়াল করি কয়টা টিয়ার আসবে আমার। না, আমরা তো ব্যানার ইন করছি কোথায়, এই যে এখানে হেডার পার্ট শেষ, ব্যানার কি শেষ, এখানে আমার কি আছে, এইখানে আমরা আমরা এটার নাম দিলাম কি কন্টেন্ট, আমরা এটার নাম দিলাম কন্টেন্ট ইট। হ্যাঁ, আমি ওইটাকে জাস্ট খালি কপি করে নিয়ে আসছি, ওইটাকে আমি কপি করে নিয়ে আসছি, অর্থাৎ এই যে কোডটুকু আমাকে আবার করতে হতো। এবার আমরা খেয়াল করি আমার এখানে এটা সেন্টারই আছে, এবং আমার এখানে কি আছে, এখানে আমার একটা ইমেজ আছে, এবং উপরে কিছু গ্যাপ আছে, নিচে কিছু গ্যাপ আছে, আছে না, উপরে কিছু গ্যাপ, নিচে কিছু, কিন্তু আমার এখানে গ্যাপ দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, একটা দুইটা তিনটা আছে না আমার, আমি এখানে কি করব, তিনটা নেব। তো আমার এখানে একটা কিন্তু করাই আছে, জাস্ট একটা কি দেবো, একটা হাইট দেব। আমি এখানে একটা হাইট দেব হচ্ছে, আমি এই হাইটটুকু আমি দেব 35 বা 34, 1 পিক্সেল মনে বেড়ে গেছে। আমরা টেবিলটাতে, হ্যাঁ 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 বলেন, হ্যাঁ 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 100% একবারে। এই যে সাদার সাদার যে অংশটা, এই যে খেয়াল করেন আমার এখানে সাদার যে অংশটা, এখান থেকে এই পর্যন্তটাকে আমি ধরে নিছি। এবার কি করছি, এটা আমার 100%, এখানে একটা কালার দিয়েছি, আমার ভেতরে কিন্তু একই কালার। আচ্ছা, এবার আমরা কি করছি, এই যে মাঝখানে নেওয়ার জন্য কি করছি 600। হ্যাঁ হ্যাঁ, এরপরে আমি কি করলাম, এই যে এবার আমার এখানে 3টা রো আছে, টেবিলটার মধ্যে 3টা রো আছে না, একটা রো, এরপরে 2টা রো, 3টা রো। হ্যাঁ, তো তাহলে আমি এখন কি একবার উপরের রোটার জন্য কাজ করতেছি। হ্যাঁ, আমি এখানে 3টা টিয়ার 3টা টিডি নেব। এখন আমি কি করলাম, এখানের জন্য একটা নিলাম, মাঝখানেটার জন্য একটা নিলাম, পরেরটার জন্য কি করলাম আরেকটা নিলাম। এবং আমরা খেয়াল করি আমার এখানে নিচে এইটুকু কতটুকু আছে, 50। আমি এখানে নিচের জন্য না না, আমরা এখানে একটা টিয়ারের মধ্যে 3টা নিতে পারবো না।
আমার এখানে ইয়ের কাজটা কি, টিআর এর কাজ কি, রো তৈরি করা না, রো। হ্যাঁ, আর হচ্ছে আমার আমার যেটা টিডির কাজ কি, একটা কলাম তৈরি করা। হ্যাঁ, হ্যাঁ, আমার কিন্তু উপরে তাহলে আমি গ্যাপ রাখতে পারবো না। মূলত কি, আমি যদি এই ধরনের ডিভাইডেড করতে যাই তাহলে আমার টিআর এর প্রয়োজন, আর যদি আমি এই ধরনের কলাম বানাইতে যাই তাহলে আমার টিডির দরকার। তো আমি এখানে কি করছি, প্রথমে এই যে দেখেন একটা, দুইটা, একবারে নিচেরটা, এবার মাঝখানেরটাতে কি আছে, মাঝখানেরটাতে আমার কন্টেন্ট আছে। কি সবাই কি ক্লিয়ার এটা? হ্যাঁ, এবার আমি কি করব, যে মাঝখানে আমি তিনটা দিতে পারবো না, কেন কি, আমার টেবিলের একটা সমস্যা আছে। আমার এখানে প্রত্যেকটা টিআর এর মধ্যে একই পরিমাণ টিডি থাকতে হবে। তো এই জন্য আমি কি, একটা টেবিলের মধ্যে আরেকটা টেবিল নিচ্ছি, একটা টেবিলের মধ্যে একটা টেবিল নিচ্ছি। ওকে, এবার আমি এখানে 50 করলাম, কিন্তু এটার মধ্যে আমি কোনো হাইট দিলাম না। এবার আমি কি করব, এইটার মধ্যে একটা কি নেব, এটার মধ্যে একটা ইমেজ নেব না, তো এটার মধ্যে একটা টেবিল নেব, এটার মধ্যে একটা টেবিল নেব। এবার এটার মধ্যে যখন একটা টেবিল নিচ্ছি তখন আমরা এখান থেকে এটাকে একটু ধরে নিই, জাস্ট কপি করে নিলাম যাতে আমার কোড করতে না হয়। এবং এখানে আমার টিআর নিলাম আমি। ওকে, এখানে আমি টিআর নিয়ে নিলাম, এবং টিআর এর মধ্যে এবার আমার কয়টা টিডি আসবে খেয়াল করেন, একটা, এই যে একটু গ্যাপ আছে এটার জন্য একটা, এটার জন্য একটা, আমার এখানে তিনটা আসবে না। ওকে, তো তাহলে আমি এখানে এটার জন্য একটা টিআর এর মধ্যে তিনটা টিডি নিলাম। হ্যাঁ, আমরা ইচ্ছা করলে এভাবে নিতে পারি, কিন্তু যেটা হয় কি, যে আমরা অ্যাকচুয়ালি যখন নিউজ লেটার বানাবো আমরা তো পারতাম একটা ইমেজকে জাস্ট দিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, লিঙ্ক না দেওয়া থাকলে দেওয়া যায়, তো কিন্তু কি, আমাদের উদ্দেশ্যটা কি, আজকের আজকের মার্কেটটা হচ্ছে অনেক, ধরেন, কম্পিটিশনের। হ্যাঁ, দেন আমরা কোনো একটা সাইডে যদি ডাইরেক্ট ইমেজ দেখি, ইমেজটাকে কিন্তু আমরা দেখবেন সেই টেক্সটটাকে কিন্তু আমরা এভাবে কি বোল্ড করতে পারি না, মানে কি, আমি কিন্তু এভাবে ব্লক করতে পারি না ইমেজের যদি হয়, কিন্তু মানে অ্যাকচুয়ালি আমি চাচ্ছি যে আমার ক্লায়েন্টকে বোঝাতে, যেমন এখানে দেখেন ওরা কিন্তু পারতো গোটাটাকে একটা ইমেজ দেওয়ার জন্য, তো এটা কিন্তু তারা পারতো, ঠিক আছে, একটা ইমেজে কেটে দিতে, কিন্তু কি করছে দেখেন, আমি কিন্তু এখান থেকে, এই যে দেখেন আমি কিন্তু লেখাগুলো চাচ্ছি কি বোল্ড করতে, কিন্তু ইমেজ হলে কিন্তু আমি বোল্ড করতে পারতাম না, এগুলো এভাবে ব্লক করতে পারতাম না। বাট আমার উদ্দেশ্য কি, যে আমার নিউজ লেটারটা যদি সুন্দর হয়, আমি তাকে একটা খারাপ জিনিস মানে মানে দেন আমি একটা খারাপ জিনিস সেল করব, বাট প্যাকেটিংটা যদি অনেক সুন্দর হয়, কি আকৃষ্ট কিন্তু হবে, ভেতরে যাই থাকগা। তো এরকম আমার উদ্দেশ্য কি, আমার উদ্দেশ্য থাকে এরকম, একটা নিউজ লেটার দিয়ে সে আমার সম্বন্ধে জানুক, তো সে যখন এখানে মজার কিছু পাবে তখন সে হচ্ছে কি হবে, সে কিন্তু আমার সাইডে ক্লিক করতে আগ্রহ হবে। আমার এত কিছুর মূল উদ্দেশ্য একটা, আমার সাইডে নিয়ে যাওয়া, নাকি, মূলত কিন্তু এটাই আমার উদ্দেশ্য। তো এখন আমার উদ্দেশ্যটার জন্য আমি কি করবো, আমারটা যত সুন্দর হয়, ইমেজটা আমরা যত কম পারি ইউজ করতে। হুম, ওকে, এবার আমরা এখান থেকে কি করব, ইমেজটাকে আমরা কেটে ফেলবো। আমরা আমরা যখন করতাম না, আমরা এইভাবে করতাম, ঠিক আছে, কিন্তু আমি তো যেভাবে বোঝাচ্ছি এটা আপনারা মানে এভাবেই বুঝতেছেন না, ঠিক আছে, আর বেশি কঠিন আমি করলাম না। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, না না, মানুষটাকে কোডিং করতাম না, এই যে নিচের যে গ্যাপটুক আছে না,
আমরা এই গ্যাপটার জন্য একটা টিআর নিতাম, একটা টেবিল নিতাম, নিয়ে এটাতে একটা গ্যাপ দিতাম। হ্যাঁ হ্যাঁ, অনেক হাজার। আমরা একটা ওয়েবসাইট দেখি না, একটা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপ নিয়ে দিয়ে আমাদের প্রায় বড় যদি সাইট হয় 1 লাখ লাইনের উপরে কোডিং আসে। হ্যাঁ, না না এটা না, এবং এটার মধ্যে মজা আছে। আমরা হয়তো যারা ভয় পাই তারা ভয় পাই, যেমন আমার কাছে সবচেয়ে ভয়ের কাজ হচ্ছে এই ক্লিপিং পাথের কাজ। এটা আমার কাছে খুব বিরক্ত লাগে। আমার কাছে মনে হয় এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে বেশ কঠিন। ঠিক আছে, তো ব্যাপার হচ্ছে যে যে যেটাতে ভয় পায় আর কি, কিন্তু ওইটা নাকি সবচেয়ে সহজ কাজ ফটোশপে। তো আমরা এখান থেকে কি করব, কপি মার্কস করলাম। কপি মার্কস করার পরে আমরা এখানে একটা ইমেজ নিয়ে আসলাম। এখানে আমরা কি দিলাম, পিক। আমরা এখানে পিকটা নিয়ে নিলাম, এবং নেওয়ার পরে আমরা এখানে কি করতেছি, একটা ইমেজ ট্যাগ দিচ্ছি। আমরা এখানে ইমেজ সোর্স দিচ্ছি। আমরা এখানে দেন যেহেতু আমরা এখানে পাথ পাচ্ছি না, আমরা এখানে কি লিখে দেব, ইমেজেস লিখে দেব। ইমেজেসের মধ্যে কি লিখবো, পিক ডট কি, মেবি পিএনজি তে আছে। কি আসছে, ইমেজটা কিন্তু চলে আসছে, একবার সেম ফরম্যাটে চলে আসছে। এবার আমরা কি করব, মাঝখানে দেখি একটা গ্যাপ কত আছে আমার। আমি বলি, টেবিলের মধ্যে টিআর যাবে, টিআর এর মধ্যে টিডি যাবে, টিডির মধ্যে হয় কন্টেন্ট, ইমেজ না হলে লেখা, না হলে টেবিল, টেবিল না হলে টেবিল, হয় কোনো লেখা না হলে কোনো ইমেজ না হলে কোনো টেবিল, কিন্তু টিআর এর মধ্যে কোনো সময় টেবিল আসবে না। টেবিল টিআর টিডি, আবার টিডি, হ্যাঁ আবার টেবিল, এটাকে বলা হয় নেস্টেড টেবিল। না না না, হ্যাঁ এটা অবশ্যই টিডির মধ্যে যাবে। না মানে আমি তো বললাম যে আমাদের উদ্দেশ্য আসলে কেন, উদ্দেশ্যটা এটাই যে এটা যাতে সবগুলাতে সাপোর্ট করে। ঠিক আছে, মানে আমরা যখন ইউরোপ কান্ট্রি বা বা ধরেন বিভিন্ন দেশের মার্কেটিং করব, তখন তো আমরা জানি না যে কে কোনটাতে। আমি বললাম না যে আমরা কিন্তু কেউ বাংলাদেশে মনে কেউ আউটলুক ইউজই করি না, কিন্তু নেদারল্যান্ডের ক্লায়েন্টরা কিন্তু, হ্যাঁ আচ্ছা যাই হোক, এই যে আমি মনে হয় আপনাকে প্রথম পেলাম যে যিনি হয়তো, হ্যাঁ কি আপনিও করেন, আচ্ছা যাই গুড। তো মূলত কি, এরকম কিন্তু খুব বেশি পার্সেন্ট পাওয়া যায় না। আচ্ছা, আমরা আমরা এই যে কোডটাকে আমরা একটু কপি করলাম, হ্যাঁ, আমরা আমরা কোডটাকে বসাবো কোথায়, পরের টার্মের মধ্যে। এখন আমাদের মাঝখানে একটা গ্যাপ আছে না, আমরা একটু গ্যাপটা একটু মেপে নিই, গ্যাপটা কত আছে, অনলি 23 পিক্সেল। তো তাহলে আমরা এখানে কি দিয়ে দেবো, উইথ জাস্ট আমরা কত দেব, উইথ দেবো আমরা 23 পিক্সেল। এবার বাকি এই যে আমার এখানে যে টিডিটা আছে, এখানে আমি কি দেব, হ্যাঁ এখানে আমি আবার কি, এখানে আমি আবার প্যারাগ্রাফ ইউজ করতে পারি। ঠিক আছে, আমাকে যা করতে হবে টিআর টিডির মধ্যে করতে হবে। জাস্ট তিনটা জিনিস আমার এখানে বললাম না, টেবিল টিআর টিডি, ইমেজ ট্যাগ অ্যাঙ্কর ট্যাগ, শেষ। এইটুকু আমার লিমিটেশন, এর বাইরে আমি যাইতে পারি না। তো এখন যখন আবার এখানে খেয়াল করি, এখানে আমার কি আছে, এইটুকু একটা পার্ট, মাঝখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, এর মানে কি আবার একটা পেইনফুল কাজ। তো তাহলে আমাকে এখানে কি করতে হবে, সেম আবার এখান থেকে আমরা এখানে টিআর গুলা, আমি এখানে কি নেব, টিডি। আমার এখানে কি আছে, হাইট। আমার এখানে কি উপরে কি কোনো হাইটের প্রয়োজন আছে, হাইটের কিন্তু কোনো প্রয়োজন নাই, অর্থাৎ কি একবারে কিন্তু উপর থেকে শুরু হয়েছে। এর মানে কি আমি এখানে কি করব, আমি এখানে কোনো হাইট নেব না। আমরা এখানে কি নেব,
রাজীব ভাই আর 5 মিনিট ভাই। ওকে ওকে। আমার এখানে কি আছে, আমার এখানে একটা টিআর নিছি নাকি, টিআরের মধ্যে একটা টিডি নিছি, এবং আমি এখানে কি করব, আমি এই জায়গাতে আমার কিছু লেখা যাবে, কি যাবে, আমার এখানে কিছু লেখা যাবে। কোন লেখাগুলো যাবে, এই যে এই লেখাগুলো যাবে, এই লেখাগুলো যাবে। যখন এই লেখাগুলো যাবে তখন আমি এই লেখাগুলো এখানে দিয়ে দিলাম। কি দিছি, আমি একটা টিটির মধ্যে লেখা দিছি। এবার খেয়াল করি এখানে আমার একটা লিংক আছে। তো আমি এখানে কি করব, আমি এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করব। এবার দেখেন এখানে একটা আলাদা একটা কালারও দেওয়া আছে নাকি, আলাদা একটা কালারও যদি দেওয়া থাকে, এই যে আমি এখানে এই অ্যাঙ্করটা দিয়ে দিলাম। এখন আমরা যদি চাই যে এখান থেকে আমরা ফেসবুকের লিংক দিয়ে দেব, তাহলে এখান থেকে কি আমরা কি করতে পারি, ফেসবুকের কিন্তু লিংকটা আমরা দিয়ে দিতে পারি। ওকে, যে আমরা কিভাবে তাহলে করব এটা, আমরা এভাবে ঢুকতে পারি না, ফেসবুক লিংকটা জাস্ট কপি করলাম, এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, আমার এখানে কি আসবে, টার্গেট আসবে কি স্ল্যাশ, একটা হ্যাশ দিয়ে আমি কি ব্লাঙ্ক, মানে নতুন একটা ট্যাব নিয়ে এসে ওপেন হোক। এবার আমরা খেয়াল করি আমার কোডটা কোথায়, এখানে আসছে এটা। আমরা এখানে একটা ক্লিক করি, ফেসবুকে চলে যাচ্ছে। না, নিউ গেলে আসলে এখন আর নিউ যায় না, ঠিক আছে, মানে নিউটা আমার একবারে নতুন আসছে, একবারে নতুন একটা অ্যাট্রিবিউট আসছে, মানে নতুন একটা ভ্যালু, অ্যাট্রিবিউটের ভ্যালু। কিন্তু প্যারেন্ট, মানে আমার এখানে প্যারেন্ট আছে, আমার এখানে আছে ব্লাঙ্ক আছে, আমার এখানে ইনহেরিট আছে, একমাত্র ব্লাঙ্কটাই আলাদা কাজ করে, বাকি সবগুলো একই কাজ করে। ঠিক আছে, অর্থাৎ সেই পেজের মধ্যেই লোড হবে। এখন সেই পেজের মধ্যে লোড আমরা আসলে অনেক নিউজ লেটারে করতে পারি, যেগুলো আমি চাচ্ছি যে আমি তাকে এই পেজে লোড করাবো, অর্থাৎ আমার সাইডে একবার ঢুকাইলেই সে যাতে আর বের না হতে পারে। এখন মানে এই যে খেয়াল করেন, এভাবে করলে হয় কি যে সে বিরক্ত হলো না, আমার উদ্দেশ্য তো তাকে বিরক্ত করা না। তো কি হলো, যে সে তার মেলেই আছে, কিন্তু কি আছে, নতুন একটা ব্লাঙ্কে সে ওপেন হয়ে যাচ্ছে, ওপেন হয়ে যাচ্ছে। এর মানে কি, উনি বিরক্ত হলো না। মানে না হলে কি হবে, আপনি কিন্তু ভবিষ্যতে আর সেই মেলে মেল পাঠাতে পারবেন না, আপনারটাকে কিন্তু ইসলামে পাঠাই দিন। আমাদের এখানে অনেক কিছু খেয়াল করে কাজ করতে হবে। এবার আমরা আমরা এখানে এই যে খেয়াল করেন, আমরা এখানে কি দিচ্ছি, এখানে আমাদের এখানে তো উপরে কোনো গ্যাপের প্রয়োজন নাই, উপরে কি কোনো গ্যাপের প্রয়োজন আছে? আসলো, ওকে। আমরা এখানে কি কোনো হাইট দিচ্ছি না, আমরা এখানে কোনো হাইট দেই নাই। তো আমি মোটামুটি কোড দিচ্ছি, ঠিক আছে, আমারও মাথায় আর কাজ করতেছে না। হ্যাঁ, অনেকক্ষণ ক্লাস নিচ্ছে, আমি নিজেও আর কি, আমার সেমিনার ছিল। তো বাকি কোডটা, আর সরি আমি সবার সাথেই সরি, ঠিক আছে, ব্যাপারগুলো নিয়ে, বাট ডোন্ট মাইন্ড ইট। হ্যাঁ, আমি আসলে আমি আমি তো বললাম আমি আপনাদের গেস্ট টিচার, ঠিক আছে, আমি আসলে এটার সাথে আমি কিছু, আমি জানি না আসলে, এটাও জানি না, আমাকে বললো যে 2টা ক্লাসে শেষ করতে হবে, ঠিক আছে। না, আমার কথা অনুযায়ী না, আমাকে বললো যে 2টা ক্লাসে শেষ করতে হবে। এখন আমি তো আপনাদের এগুলা সম্বন্ধে আমার খুব ভালো আইডিয়া নাই, সো আমি একটু রাগারাগি করছি, দেন ডোন্ট মাইন্ড ইট, এগুলা থেকেও মাইন্ড করবেন না, ঠিক আছে, আমরা সবাই, ঠিক আছে। না না না, না না,